Advisor to HCM, Chief Secretary, Home Secretary, Finance Secretary, Principal Secretary Tourism, Principal Secretary MSME, Secretary Health, Secretary IC&E, Secretary Food and Supplies, Secretary INCA. আর ভার্চুয়ালি মিনিস্টাররা আছেন ডক্টর অমিত মিত্র, অরূপ বিশ্বাস পাওয়ার, রতিন ঘোষ ফুড মিনিস্টার, চন্দ্রশেখর সিনহা এমএসএমই, সৌমজিৎ চট্টোপাধ্যায় এমআইসি এগ্রিকালচার, বেচারাম মান্না এমআইসি লেবার, অখিল গিরি এমওএস ফিশারিজ, চন্দ্রিমা ভট্টাচার্য আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যালিটিস, ইন্ডোনেশিয়ান ট্যুরিজম। আর আমার এখানে উপস্থিত আছে ডক্টর পার্থ চ্যাটার্জি এবং পিয়ার হাকি। কারণ সবাইকে আমরা চাইলেও রাখতে পারিনি যেহেতু কোভিড সিচুয়েশন বলে। আপনারা সবাই জানেন যে আজকে আমরা মিটিংটা যে করছি, কেন করছি কি কারণে, সেটা চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী নতুন চিফ সেক্রেটারি হয়েছে, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনাদের মিটিং এ আমার চিফ অ্যাডভাইজার আলাপন বন্দ্যোপাধ্যায় আছে, ডাব্লিউবিআইডিসি চেয়ারম্যানও আছে, আমার এখানে হোম সেক্রেটারি গোপালিকাও আছে, ফাইন্যান্স সেক্রেটারি মনোজ আছে, হেলথ সেক্রেটারি নিগমও আছে এবং শান্তনু নন্দিনীও আছে, বন্দনাও আছে। আমি ধীরে ধীরে বলবো মিটিংটা স্টার্ট করতে। সভাটা আরম্ভ করছি ম্যাম। আপনার বিপুল জয়ের পরে এটা প্রথম আপনার চেম্বার্সের সঙ্গে মিটিং না। আজকে চেম্বার্স বেসিক্যালি এখানে 29 জন চেম্বার্সের রিপ্রেজেন্টেটিভ রয়েছে ও তারপরে সব ভার্চুয়ালি সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা রয়েছে ও তাদের সঙ্গে আমাদের জেলার যে চেম্বারসগুলো আছে, ট্রেড বডিজ আছে, তারাও ডিএমদের সঙ্গে আছে না ম্যাডাম। যেটা এবার যেটা আমরা দেখুন কোভিড ইলেকশনের মধ্যে যেটা সবাই জানে, আমাদের দীর্ঘ ইলেকশন নির্বাচন প্রক্রিয়া চলল, 8 ফেজ আমাদের নির্বাচন ছিল। তারপরে এর মধ্যে আমরা যেহেতু ইলেকশন কমিশনের ছিলাম, কোভিড ম্যানেজমেন্ট স্পেশালি যেটা আছে আমাদের যে কোভিড প্রোটোকল গুলো মেনটেন করা একটু অসুবিধা হয়েছে। র্যালি মিছিল অন্যান্য জিনিসটা যেটা আমরা রেস্ট্রিক্ট করতে পারিনি। ইলেকশন শেষ হওয়ার পরেই আমরা যেটা ম্যাডামের নির্দেশে 26 তারিখ থেকে না 16 তারিখ থেকে আমাদের প্রথমবার রেস্ট্রিকশন আমরা করেছি। রেস্ট্রিকশন করার পরে তারপরে আমরা 31 মেতে 1 জুন থেকে আবার কোভিড রেস্ট্রিকশন যেটা আছে আমাদের কিছুটা রেস্ট্রিকশন করা হয়েছে। তার মধ্যে ম্যাডাম সবসময় বলেন যেটা হচ্ছে একদিকে আমাদের কোভিড যে প্রোটোকলস আছে, কোভিডকে মোকাবিলা করতে হবে। যেহেতু এবার যে সেকেন্ড ফেজে নাম্বার অফ কেসেস এত বেশি ছিল যে আমাদের হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার এত বাড়ানো সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়েছিল। তো সেই জন্যই কিন্তু একদিকে আছে আমাদের ইন্ডাস্ট্রি, স্পেশালি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি, তারপরে রিটেল আউটলেটস, এখানে লক্ষ লক্ষ কর্মচারীরা কাজ করছে। তাদের স্বার্থ মাথা রেখে কোভিড একসঙ্গে কোভিড যেন খুব বেশি স্প্রেড না করে কোভিডকে কন্টেইন করার জন্য ম্যাডাম পর্বে আমরা রাজ্য সরকার তরফ থেকে ম্যাডাম নির্দেশে 1 জুন থেকে যেটা আমাদের অর্ডার করা হয়েছে, সেখানে আমরা কিছুটা রেস্ট্রিকশন এই সেক্টর ক্ষেত্রে আমরা শিথিল করেছি। সেটা আমরা ইন্ডাস্ট্রিগুলোকে আমরা ম্যানুফ্যাকচারিং, রিটেল, কনস্ট্রাকশন, অন্যান্য ক্ষেত্রেও আমরা এমএসএমই, বড় ইন্ডাস্ট্রি, এই ক্ষেত্রে আমরা যেটা রিল্যাক্সেশন করেছি কি ইন্ডাস্ট্রি নিজে নিজে ফ্যাক্টরি প্রেমিসেসে ওয়ার্কার্সকে রেখে তাদেরকে ভ্যাকসিনেট করে তারা নিজে নিজে যে ফ্যাক্টরিগুলো চালাতে পারে, ইন্ডাস্ট্রিগুলো চালাতে পারে। সেটাকে ইন সিটু ওয়ার্কার্সরা থাকবে ও ভ্যাকসিনেটেড থাকবে। কিন্তু আমরা দেখছি কি কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক ইন্ডাস্ট্রিতে ওয়ার্কাররা ভ্যাকসিনেটেড নেই। আর সেখানে যেটা হচ্ছে ওয়ার্কারের স্বাস্থ্যের স্বার্থে যেহেতু একসঙ্গে জোর হয়ে এক জায়গায় কাজ করতে হয়, সেখানে আমরা চাই না আমাদের যারা লক্ষ লক্ষ ওয়ার্কাররা এমএসএমই, অন্যান্য ইন্ডাস্ট্রি আর কনস্ট্রাকশন সাইটে কাজ করে, তাদের মধ্যে কেউ কোভিড আক্রান্ত, তাদের মধ্যে কিছু তাদের ক্ষতি, শারীরিক ক্ষতি হয়। তো সেই জন্য ম্যাডাম নির্দেশ দিয়েছেন কি উনি ইন্ডাস্ট্রিদের সঙ্গে বসতে চান। এর মধ্যে আপনারা জানেন কি এর মধ্যে আমাদের সাইক্লোন ইয়াস আমাদেরকে ফেস করতে হয়েছে। সেখানে অনেক জেলাগুলোতে সাংঘাতিক আমাদের ক্ষতি হয়েছে। এখনো অনেক জায়গায় আছে যেখানে আমাদের জলগুলো এখনো ইউনিটেড, এরিয়াগুলো ইউনিটেড আছে। ম্যাডাম এই পরিপ্রেক্ষিতে ম্যাডাম যেটা বলেছেন কি ওয়ার্কারদের ক্ষেত্রে যেখানে আমরা ইন্ডাস্ট্রি গুলোকে আমরা যেটা আমরা রিল্যাক্স করেছি,
কিভাবে ওয়ার্কারদেরকে তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনেশন ক্ষমতার মধ্যে আনা যায় এটা নিয়ে ম্যাডাম নির্দেশ দিয়েছেন কি আজকে উনি সমস্ত চ্যাম্বারদের সঙ্গে জেলা চ্যাম্বার রাজ্য চ্যাম্বার সবের সঙ্গে বসতে চান और যেটা আছে আমাদের কিভাবে আমাদের কোভিড মোকাবিলা আমাদের যে সাইক্লোনে যে আমাদের ক্ষতি হয়েছে সেখানে চ্যাম্বাররা ইন্ডাস্ট্রিরা কিভাবে গভর্নমেন্ট সাথে কাজ করতে পারে এটা নিয়ে আলোচনা আজকে আলোচ্য বিষয় এটা নিয়ে ম্যাডাম নির্দেশ দিয়েছেন সেই জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছে থ্যাংক ইউ এই সিচুয়েশনে আপনারা তো জানেন যে আমরা অন্যান্য রাজ্যে যেটা পুরোপুরি লকডাউন করা হয়েছে আমরা কিন্তু সেটা করি না। আমরা কিছু বিধি নিষেধ করেছি বা আমরা কারফিউ কিন্তু করিনি, কিন্তু তারপর তো মানুষ কোঅপারেশন করছে এবং আপনারা সকলে কোঅপারেশন করছেন বলে আমরা রাত্রিবেলা 9টা থেকে ভোর 5টা পর্যন্ত আমরা ক্লোজ রেখেছি সব, এবং সকাল 7টা থেকে 10টা অবধি আমাদের দোকান চলছে, বাজার চলছে, এবং বিশেষ করে সবজি বাজার। আর 12টা থেকে 3টে পর্যন্ত শাড়ি থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দোকান সমস্ত ট্রেড চলছে, কোনো অসুবিধা নেই। আর মিষ্টির দোকান 10টা থেকে 5টা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, এবং সোনার দোকান, কাপড়ের দোকান বা অন্যান্য দোকান, নানা রকম জিনিসপত্রের দোকান, রেডিমেড দোকান, সেগুলো কিন্তু 12টা থেকে 3টে পর্যন্ত খুলে রাখা হয়েছে। সুতরাং একেবারে যে পুরো বন্ধ তা নয়, সুতরাং যতটা সম্ভব আমরা খুলে রেখেছি। আর কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে বলা হয়েছে যে তারা যদি দেখে তাদের কিছু কাজ ইমিডিয়েট শেষ হতে পারে, সে ওয়ার্কারকে রাখতে চায়, বা কিছু কাজ হয়তো কিছুটা বাকি আছে, সেখানে তাদের আমরা বলেছি যে তোমাকে তাহলে তোমার কনস্ট্রাকশন সাইডেই জায়গা করে রাখতে হবে, সোশ্যালি ডিস্টেন্সিং করে, যাতে তার কোনো প্রবলেম না হয়। আজকে আপনাদের যেটা আমরা সাজেশন দেবো সেটা হচ্ছে যে চেম্বারদের তো একটা ভূমিকা আছে, বড় ভূমিকা। দেশের যে কোনো বিপর্যয়ে, রাজ্যের যে কোনো বিপর্যয়ে আপনারা সবসময় একটা ভালো ভূমিকা পালন করেন। সুতরাং আমরা নিজেরা আপনাদের উপর চাকরি দিচ্ছি না, যদি আপনারা করেন একটু ভেবে দেখুন, আপনারাই যদি আপনাদের কাজে যারা ওয়ার্কার আছে তাদের জন্য যদি ভ্যাকসিনটার আয়োজন করেন, এটা হতে পারে ভ্যাকসিন কে দেবে এই কোয়েশ্চেন আপনারা আমায় করতে পারেন, কিভাবে দেওয়া হবে সেই কোয়েশ্চেন করতে পারেন। আমি বলবো আপনাদের কাছে ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে, কিভাবে আপনার কোম্পানির গায়ে একটা ক্যাম্পাস করে দেওয়া হবে, দ্যাট হেলথ ডিপার্টমেন্ট উইল টেক কেয়ার। হেলথ সেক্রেটারি আছে, কর্পোরেশন আছে, তারা দেখে নেবে এই লেখার দিকে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ভ্যাকসিনের ব্যাপারে আমরা যতটা টাকা ছিল সবটাই খরচ করেছি। একটা ভ্যাকসিন করাটা আমাদের 600 থেকে 1200 টাকা করে লাগছে, এবং আমাদেরও প্রচুর, আমরা প্রায় 1.4 crore অলরেডি ভ্যাকসিন দিয়েছি। আমাদের 10 কোটি লোক যেটা বলে, বাচ্চাদের বাদ দিয়ে আপনি 18 বছর পর্যন্ত যদি ধরেন একটা, তাতেও 7-7.5 আসবে, এবং 7-7.5 আসলেও আপনি দেখে নিন যে আমরা কিন্তু অলরেডি 1.4 crore ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায়। এবং আমরা বিশেষ করে সুপার স্প্রেডার যেখান থেকে হতে পারে, বিশেষ করে পোস্তা বাজারে, বিশ্বনাথরা জানে পোস্তা বাজারে ওই কর্মচারীরা থেকে শুরু করে, লেবার থেকে শুরু করে, এমনকি হকার থেকে শুরু করে, মৎস্যজীবী থেকে শুরু করে, মৎস্য বাজারে মৎস্য বিক্রেতা থেকে শুরু করে, সবজি বিক্রেতা থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, কন্ট্রাক্টর থেকে শুরু করে, এদের কিন্তু আমরা অলরেডি রেগুলার বেসিসে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। 60-70 হাজার করে ভ্যাকসিনেশন কিন্তু আমরা রেগুলার ফ্রিতে করে যাচ্ছি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা যদি দায়িত্বটা নেন ভ্যাকসিনটা জোগাড় করার, আমরা দিয়ে দেবো বা আমরা দিয়ে দেওয়ার ব্যবস্থাটা করবো। এক্ষেত্রে আপনার নিজের ওয়ার্কারকে আপনি সেভ করছেন, পরে তাকে আপনি কাজে লাগাতে পারছেন। আপনার যে ইন্ডাস্ট্রিটা মার খাচ্ছে, আর যদি 10 দিন মারও খায়, তাতে তার খরচা হবে। একবার যদি ভ্যাকসিনেশনটা করে নেন, তাহলে এখন এই যে আবার হবে না কোনো মানে নেই। সুতরাং একবার সেকেন্ড রাউন্ড, একবার ফার্স্ট রাউন্ড, একবার থার্ড রাউন্ড, একবার ফোর্থ রাউন্ড, এর মধ্যে না গিয়ে আপনার নিজেকেও তো কর্পোরেট থেকে একটা কাজ করতে হয়। সুতরাং সেক্ষেত্রেও যদি আপনারা করেন, মনে করেন, তাহলে আপনারা ইনজেকশনটা আপনার লেবারকে আপনি দিন, তাহলে আপনি তাকে কাজে লাগাতে পারবেন। প্রোভাইডেড যে টাকাটা লাগবে ভ্যাকসিন কিনতে, সেই টাকাটা যদি আপনারা গভর্নমেন্টের ডিজাস্টার ফান্ডে কিছু যদি করতে পারেন, তাহলে ওইটা দিয়ে ওই ভ্যাকসিনটা আমরা টাকাটা নেব না, আমরা টাকা দিয়ে ভ্যাকসিনগুলো দিয়ে দেবো।
কারণ গভর্নমেন্টের একার পক্ষে তো টোটাল দায়িত্বটা নেওয়া সম্ভব নয়। আমরা তাও এখনো ঠিক করেছি যে আর্টিজেন যারা আছে, কাজ যারা আছে, তারপরে খাদিতে কাজ করে যারা, তাদেরও বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া উচিত। এবং বিশেষ করে ডোমেস্টিক সার্ভিস যারা দেয়, ডোমেস্টিক সার্ভিসটাকেও বদলে আজকে আমার বলছিল তাদেরও কিন্তু ভ্যাকসিনটা দেওয়া উচিত। কারণ তারা তো এক জায়গা থেকে এসে এক একজন এক 4-5টা করে বাড়িতে কাজ করেন, সুতরাং তারা তো গরিব, তাদের এই ব্যাপারটাও করতে হবে। সুতরাং এইসব নিয়ে আর কিছু কিছু জায়গায় নিশ্চয়ই প্রি অপশন নিয়ে প্রি ইন্ডাস্ট্রির একটা ব্যাপার আছে, কিন্তু অপশন করতে গেলে আপনি প্রোটোকল কোভিড মেনে কি করতে পারবেন? যদি পারেন তাহলে আমরা দেখে দিতে পারি। দুই হচ্ছে লেদার ইন্ডাস্ট্রি এক্সপোর্ট আপনারা করতে পারছেন না, ফলে আপনাদের ব্ল্যাক লিস্টে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটাও সবসাথে ঠিক যে আপনি যে লেবার ইন্ডাস্ট্রি করবেন, লেদার ইন্ডাস্ট্রি, সেখানে আপনার কয়েক হাজার ছেলেমেয়েরা কাজ করে, সেখানে আপনি ভ্যাকসিন না দিয়ে যদি কাজ করেন তাহলে তো প্রত্যেকে অ্যাফেক্টেড হয়ে যাবে, আলটিমেটলি কিন্তু কোম্পানিটাই ডবল উঠে যাবে, বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনি ভ্যাকসিনেশন করে করুন, আমাদের কোনো আপত্তি নেই। সেখানে আপনার এক্সপোর্টও চলবে, আপনার ভ্যাকসিনেশনটাও তো হয়ে যাবে, আর এটা তো লেবার ডিপার্টমেন্টে কিছু কাজ তো আপনাদের করতেই হয়, সুতরাং এই কাজটা এর মধ্যে হয়ে যাবে। যেটা এমএসএমই যত সেক্টর আছে তার জন্য আমার মনে হয় এটা আপনারাই নিজেরা করতে পারেন, আমরা আমাদের দিক থেকে যে সহযোগিতার হাত সেটা আমরা বাড়াতে পারি। আর কি আছে এই পয়েন্টগুলো তো আমাদের ছিল। বাজারে যে স্যানিটেশন আমরা যেটা আমাদের নিয়েছিলাম এখানে আমাদের অনেক চেম্বারটা কলকাতাতে সব মার্কেটগুলো খুব ভালো কাজ হচ্ছে, এবং সেগুলো আপনারা যদি জেলাতেও যারা আছেন চেম্বারটা, জেলাতেও ডিএমকে যোগাযোগ করে ডিএমএসপিকে যদি চেম্বারটা একটু দায়িত্ব নিয়ে জেলার যে হাট বাজারগুলো আছে সেগুলো যদি ডিস্ট্রিক্ট চেম্বারগুলো, ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট চেম্বারগুলো, কিন্তু অনেক সময় তারা লাইন লাইনে আসতে পারে না, কিন্তু ডিস্ট্রিক্টে দেওয়ার দা পিলার। এবং আমি ডিএমদের অনুরোধ করবো ডিস্ট্রিক্টের চেম্বারদের সাথে কথা বলে তাদের যদি বিভিন্ন বাংলার হাট বাজারে তাদের যদি স্যানিটাইজেশন করার দায়িত্ব দেওয়া হয় এবং তারা বাজারের লোকেদের একটা করে মাস্ক কিনে দেবে, এই টুকটাক কাজ, তাহলে তাদেরও একটা স্পন্সার হয়ে গেল, আর তাদেরও একটা রেকগনিশন হয়ে গেল, আর তারাও একটা রেপুটেশন পেল, ডিস্ট্রিক্টের সাথে কোঅর্ডিনেশনটা ভালো হল। এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিআইসিকেও দেখে নেবেন, দেখে নিয়ে কাজটা করবেন, তাকে ভালো হবে। এরপর আমি বলবো সিআইএ কে যে আপনাদের থেকে এসছেন মনে হয় পীযূষ গুপ্তা, আপনাদের ওপিনিয়ন বলুন অল্পের মধ্যে, কারণ আমি মিটিংটা বেশি বড় করবো না। আগে আমি বলেছি যত বেশি লোক বেশি জায়গায় বেশিক্ষণ না থাকে সেটা দেখতে হবে, খুব কমই। From CII, serious, sincere appreciation for Madam Chief Minister. Under your guidance and leadership, we are fighting the two dual challenges, COVID and gas. मैं एक अपडेट करना चाहते हैं on vaccine chambers associations, members, companies, they have started their own private vaccination center for people, employees, their dependents, elders, 18 to 44 and 45 and above. And वहाँ पर भी जो कॉन्ट्रैक्ट लेबर काम करते हैं उनको भी कर रहे हैं. Different companies are doing it, and all the support we have from health department, our permission is for it. We will continue to do this. On COVID related things, हम medication किया है, salt lake में और market center में sanitization करें. More and more we will do that, because idea is now sanitization as well as telling people to come for vaccination. A lot of people are not coming for vaccination. Hesitancy also. Vaccination को remove करने की. Right, man. We are in that. And last yesterday, 4 districts में we have gone with the relief work. 4 districts which are badly affected. वहाँ पर में tarpaulin, relief work, अनाज, materials for 2,000 to 3,000 families in each of the areas. Companies which are there, member companies which are there, they are trying to move in there. I'm only one or two requests from our side. Wherever the material has to move for the relief work, at that point in time we need some permissions. We will talk to the local DMs and get that. And the second thing now is material movement permission is there, but unloading कराने के लिए at the retail shops wherever the legal permission doesn't मिलना हमें अच्छा है. We are trying for that also, because
with your provisions which have come in and the latest legislation allowing 3 or 4 industries to work will start. That's some of the material loading will have to happen. So that is our only two request from my side. Otherwise, the chambers, this CRI is standing behind and we give all the support in all the 3 areas. I appreciate the industries are spending lots of money for the infrastructural facilities. Also, they are spending for oxygen to this COVID pandemic, other beds and hospitals. They are helping. Even cyclone affected area, what Mr. P. Gupta has said, we appreciate that. But only thing is, sometimes you people also give relief, we are also giving relief. So somebody is getting too much and somebody is getting zero. That's why I think it will be better if you can collect the money together and give it to the disaster relief fund or whatever we said, the chief minister relief fund. Then at least we know that which of the area is neglected or which of the area has not yet received any relief. So for them, we are also working because you know that government is to give the financial help to them also. More than 20,000 crores we have to help them. So I think if you think that 4-5 industries in your chambers, you can work out together and you can extend your property instead of distributing the relief from your own. If you give it to the state government, then state government can disburse wherever it is required or the necessary. That I think I will tell, especially the CII, PICIT, ICC Bengal chambers, these Martin chambers, five Calcutta chambers, Oriental chambers, these 5-6 chambers. If you take the lead and do that, sit together and decide and do that, then at least there won't be that sometimes somebody is getting too much, somebody is not getting anything. So there we can work together as a family. And there also 5-6 chambers you can coordinate all the chambers. And then you can coordinate with the chief secretary. And there you can take the advice of the chief secretary. Under the chief secretary you can set up a committee. That committee, the chambers, 5-6 chambers, please keep them in. I think it will be better. Rajiv Sinha, I think that CII, PT, ICC, Bengal Chamber, Marching Chamber of Commerce, Calcutta Chamber, Bharat Chamber, Oriental Chamber, and this ASOCHAM, Bengal National Chambers, KEDAI. This, I think this may be 15. This may be 15. So 15 you can set up a committee and the others, there will be associated member also. So they can give their opinion or whatever they want to give their suggestion. Then I think it will be okay. You can give your suggestion also for that. Rudra. We have been working closely with the government wherever we have found an opportunity. First, in getting oxygen concentrators, which was in collaboration with the Bengal Industrial Development Corporation, also with River Foundation. We also have oxygen concentrators for mobile oxygen vans, mostly in Siliguri, the mobile oxygen vans. We also conducted a training with GE Healthcare for 100+ nurses and paramedics on how to use ventilators and oxygen concentrators. We've also got 3-ply masks which can be used 50-60 times for the farmers and especially the TSTs. The 50 members have added hospital beds in various hospitals and also some hotels and Boyo hotels which are available. Lastly, PT is working with Bengal Chamber and speaking with vaccine manufacturers and private sector hospitals
who don't have vaccine, so that we can compile the number of vaccine requirements and inform, because the number of 25,000 is the right number as per SII and other priorities. So we are compiling, some of them are in districts, some of them are in Kolkata. So a large company with a small company getting together hospital, private sector hospital, so that they get the vaccine, because vaccine has been available for a long time. In terms of FICCI members, FICCI is launching a vaccination drive for smaller members. The larger members want to do the vaccination drive in their own facilities, like Latin and Guru, etc. In terms of markets, Didi had asked us last time to adopt the markets. We have adopted those and also additional markets which we were told later. So this is what we are doing, but the most important thing is the leadership is from the government of West Bengal. So whatever is being asked, we stand ready to do whatever needs to be done as fast as we can. We know that we are fighting a very, very difficult menace, and on behalf of FICCI members, thank you for taking leadership. It's good to see that the numbers are coming down now from the last 10 days, and hope all of us will be safe. I think health secretary must be the duty for that. থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমাদের রাজ্যে সেকেন্ড ওয়েভটা আমরা সকলেই জানি অনেক বেশি আমাদের কেস উঠেছিল। 14 মে থেকে আমাদের সেই দিন কেসটা হয়েছিল 20,800, প্রায় 21,000 মতো। সেকেন্ড ওয়েভটা সব জায়গাতেই খুব বেশি খুব বেশি হয়েছে। 70,000 80,000 করে হয়েছে। ম্যাডাম এখন আমাদের রাজ্যে অ্যাক্টিভ নাম্বার অফ কেস যেটা বড় একসময় 1,40,000 হয়ে গেছিল, সেটা এখন অ্যাক্টিভ কেস যার টোটাল নাম্বার কোভিড আক্রান্ত লোক সেটা কমে 70,000 হয়েছে। পজিটিভিটি 33% কাছাকাছি ছিল, সেটা গতকাল 11% নেমে এসছে। ম্যাডাম যে রেস্ট্রিকশন গুলো ইম্পোজ করা হয়েছে সেটার কারণেই কিন্তু আমরা খুব র্যাপিড ফল দেখেছি। না তুমি ডেলি যেটা তোমার আগে 19,000 থেকে 23,000 ছিল, সেটা এখন 11,000 নেমেছে। ম্যাডাম সেটা 9,000 নেমেছে। 9,000 নেই, শুধু ইটস মানে হাফ অফ দ্য কেস একদম পুরো টোটাল ডিক্রিজ হয়ে গেছে। আমাদের এটা আপনাদের সকলকেই এর জন্য আমি এটা মানে থ্যাঙ্কস জানাচ্ছি। ম্যাডাম আমাদের হসপিটাল আমরা 27,000 হসপিটাল ছিল সরকারি সেক্টরে, তারপরে 11,000 কাছাকাছি বেড গুলো ছিল প্রাইভেট সেক্টরে, 40,000 মতো বেড। এখন ওভারঅল অকুপেন্সি কিন্তু 20 থেকে 25% মধ্যে থাকছে। সেজন্য হসপিটাল বেডের যে অসুবিধা ছিল সেটা কিন্তু আমরা কিছুই আমাদের রাজ্যে আকারে এখন হয়নি। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে ম্যাম আপনি নিজেই বলেছেন আমরা প্রায় 1.5 কোটি ভ্যাকসিনেশন ডোজ এখন মধ্যে দিতে পেরেছি। আপনি যে সুপার স্প্রেডার ক্যাটাগরি যেটা আপনি আইডেন্টিফাই করেছেন, সেই ক্ষেত্রে ইতিমধ্যে 18 লাখ লোককে কিন্তু ভ্যাকসিন আমরা দিতে পেরেছি। তার মধ্যে ম্যাডাম যেটা নোটেড আপনি প্রত্যেকবারই বলেছেন, আমাদের যে ভেজিটেবল সেলার্স কৃষি গ্রোসারি বাজারগুলোতে সারা রাজ্যে ইতিমধ্যে 6,15,000 লোককে দেওয়া হয়েছে। অর্থাৎ যে বাজারগুলোতে ম্যাডাম আছে। ভেরি গুড। তারপরে আমাদের আরো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ম্যাডাম প্রায় 2,60,000 লোককে দেওয়া হয়েছে। হকার্স ইনক্লুডিং নিউজ পেপার হকার দেখা হয়েছে, ম্যাডাম সেই ক্যাটাগরিতে 3,63,000 লোককে দেওয়া হয়েছে। এই সংখ্যায় আমরা কিন্তু একটু বড় পদক্ষেপ নিতে পেরেছি, যেটা ভবিষ্যতে আমাদের যখনই আমরা ঘোষণা গ্রাজুয়েট করছি তখন আমরা রেস্ট্রিকশন গুলোকে আস্তে আস্তে রিফ্লেক্ট করবে, কিন্তু কোভিড সংক্রমণ সেই আকারে কিন্তু ম্যাডাম আমরা চেষ্টা করছি কাজ করবো। ওভারঅল সিচুয়েশন ম্যাডাম খুব ইম্প্রুভমেন্ট দেখে আছে। ভ্যাকসিনেশন উপরে আমাদের যদি জোর রাখি তাহলে ভবিষ্যতে আমরা থার্ড ওয়েভকে অনেকটাই কিন্তু অ্যারেস্ট করতে পারবো। সেটার জন্যই এই মিটিংটা করা। নর্মালি তোমার ট্যুরিজম ডিপার্টমেন্টে মিনিস্টারও ওখানে আসে, আমি দেখতে পাচ্ছি ভার্চুয়ালি। যেটা হচ্ছে যে ট্যুরিজম ডিপার্টমেন্টে যারা আছে হোটেল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে গাড়ি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে তোমাদের ট্যুরিজমের যতগুলো জায়গা আছে তাদের নিয়ে তোমরা একটু ট্যুরিজম ডিপার্টমেন্টে আলাদা করে বসো, বসে তাদের কিভাবে হেল্প করা যায় এবং তারা কিভাবে আমাদের হেল্প করতে পারে। কারণ তাদের ওয়ার্কাররা আমরা শুধু বন্ধের পক্ষে এবং আমরা তো বিজনেস বন্ধ হইলে এটার পক্ষে আমরা নই, কিন্তু সবটা বজায় রেখে কি করে করা যায়। আমি তো লোক মারার পক্ষেও নই, ততক্ষণ আমি এমন কিছু করবো না যাতে আমার ডিজিজটা আবার একটা থার্ড ওয়েভের দিকে চলে যায়। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো একটু কন্ট্রোলই। সেক্ষেত্রে আপনার ডিজিজও কন্ট্রোল করতে হবে, আমাদেরও কন্ট্রোল করতে হবে। তাহলে সেকেন্ড ওয়েভে আমরা যেটা দেখছি এমনকি অল্প বয়সীদের কিন্তু বেশি হচ্ছে,
এবং অল্প বয়সে অনেকে মারাও গেছে, খুব দুঃখজনক হলেও। এবার আমাদের আলাপুর এখানে বসে আছে, আলাপুরের ভাই মারা গেছে, ওর ভাগ্নে মারা গেছে 40 বছর বয়স, একসাথে পরিবারে দুটো মৃত্যু ঘটেছে। সুতরাং এরকম অনেক পরিবারই আছে। কারণ মাথায় রাখতে হবে যে এটা যাতে না হয় সেটা আমাদের এখন থেকে নজর দিতে হবে, যতটা পারি কন্ট্রোল করে। ম্যাডাম একটু বলি, আমাদের ট্যুরিজম সেক্টর আপনি জানেন, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, একটা বিশাল সংখ্যা লোক এটার উপরে ডিপেন্ডেন্ট। হোটেলে বলো না, তাদের এমপ্লয়িজ দিয়ে দিতে হ্যাঁ, পারি। তো ওরা ওদের সঙ্গে ম্যাডাম আমাদের মিটিং রাউন্ড কথা হয়ে গেছে এবং ওরা রাজি আছে, নিজেই ওরা অর্গানাইজও করবে, ওরা যা টাকা পয়সা লাগবে সেটাও দিতে প্রস্তুত। আমাদের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়ারও এখানে রিপ্রেজেন্টেটিভ আছেন, আইওটো যেটা আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর স্টার রেসিডেন্ট এখানে আছেন, তারা মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে এবং লজিস্টিক দিক থেকেও কিন্তু রেডি ওদের সুরেশ বাবু বলুন তো, যিনি আছেন হোটেল অ্যাসোসিয়েশনে, হ্যাঁ নমস্কার, বলুন তো যে আপনারা আপনাদের এমপ্লয়িজদের ভ্যাকসিন দিয়ে আপনারা তো উৎপাদন করে লাগাতে পারেন। হোটেল বন্ধ থাকুক এটা তো আমরা নিশ্চয়ই চাই না। ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গলের প্রায় 5,80,000 এমপ্লয়িজ আছে হোটেল, রেস্টুরেন্ট, হোমস্টে, গেস্ট হাউস ক্যাটেগরিতে। আর পুরো আমাদের যে ওয়ার্কফোর্স আছে আমরা তাদেরকে পুরো ভ্যাকসিনেট করবো। আমাদের ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা কিভাবে আমরা পাবো সেটা আমরা ম্যাডাম থেকে জেনে নেব, আর যত তাড়াতাড়ি পারি আমরা এটা আরম্ভ করবো। কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট, আমাদের যখন এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের যে এত ক্ষতি হচ্ছে, হোটেল বন্ধ রয়েছে, রেস্টুরেন্ট বন্ধ রয়েছে, বার বন্ধ রয়েছে, লক্ষ লক্ষ লোক এমপ্লয়মেন্ট চলে যাচ্ছে। তো আমরাও চাই যে তাড়াতাড়ি এগুলো আমরা সবাইকে ভ্যাকসিনেট করি আর আমরা বিজনেসটা সুস্থভাবে চালাতে পারি। আপনারা অনলাইন ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন না কেন? অনলাইনে চলছে ম্যাডাম, কিন্তু অনলাইন ফুড ডেলিভারি মোটামুটি আপনি 2-3-4% অফ দি টোটাল ইন্ডাস্ট্রি ভলিউম। অনলাইনটাকে যদি আপনারা একটু প্রচার করুন ভালো করে। এখন যেহেতু কোভিডের ব্যাপারটা আছে, প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে কিছু কিছু লোক কিছু মানে না, মাস্কও পরে না। পরে না যে সবাই কেন, অনেকে পরে, কিন্তু অনেকে আবার পরেও না। আপনারা একটা কাজ করতে পারেন কিনা সেটা ভেবে দেখা যেতে পারে। আমরা যখন মিষ্টির দোকান 10টা থেকে 5টা খুলে রাখছি, আমরা 10টা থেকে 5টা যদি আপনাদের রেস্টুরেন্ট হোটেলকে আমরা যদি ছাড় দিই, তাহলে যদি একটা হতে পারে, ওদেরও কিছুটা ব্যবসা চলতে পারে এবং ওরাও ভ্যাকসিনেট করে নিয়ে আস্তে আস্তে কাজে লাগাতে পারে। সন্ধ্যের দিকটা আমরা এখনই ছাড় দেবো না, কারণ হচ্ছে রাত্রের দিকে অনেক কিছুই হয়। আমি একটা চিঠি বানিয়েছিলাম, কিন্তু যেহেতু আপনি ইনভাইট করলেন আমি চিঠি জমা দিলাম না, যে আমাদের ব্যবসায়ী বিকাল 5টা থেকে পরে হয়, তো 5টা থেকে যদি 9টাও যদি উইন্ডো দেওয়া যায় আমাদের, তাহলে কিছু তার বিজনেস বাঁচবে, চাকরি বাঁচবে। 5টা থেকে 9টা তো হবে না, 5টা থেকে 8টা, 9টা থেকে আমাদের তাই দিন এখন, তাই খুব উপকার হবে ম্যাডাম। 5টা থেকে 8টা করবো। আর সেটাও আমরা বলছিলাম যে ফুল ক্যাপাসিটি চালাবো, এখন আপাতত 50% হ্যাঁ তাই নিন, আর যাদের দিয়ে চালাতে তাদের ভ্যাকসিনটা করে নিন। একদম লিমিটেড করবো আমরা। আর তারা যেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, মাথায় টুপি করে, হাতে গ্লাভস পরে এবং প্রত্যেকটা যে কোভিড সিল যেগুলো নেওয়ার সেগুলোকে একটু নজর রাখতে হবে, অবশ্যই ম্যাডাম। যাতে ওরা অসুস্থ হয়ে না পড়ে। কারণ যদি কেউ শুনে এই স্টুডেন্টের এই লোকটা কোভিড হয়েছে, পরের দিন তো থেকেই যাবে। ঠিক আছে। সুতরাং সেই সেফটি আপনাকে নিতে হবে যে কোভিড ফ্রি সব। আমি ম্যাডাম যে আমরা পুরো ম্যাডাম আমি একটা বলছি একটা আইডিয়া যে কোভিড ফ্রি সব, কোভিড থেকে দূরে থাকুন, এই ধরনের দু একটা লিখে দিবেন যাতে লোকে বুঝতে পারে আপনার সম্বন্ধে যে আপনি একটা কোভিড নিয়ে ভাবছেন। ঠিক আছে, অবশ্যই ম্যাডাম করবো এটা আমরা। সেটা একটু দেখুন। থ্যাংক ইউ। ম্যাডাম দেখছি যত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর অনেক কথা বলতে অপারেটরটা খুব সেম প্রবলেম। হ্যাঁ ম্যাডাম, আমি আর পর্যটন শিল্পের দুঃখ বর্ণনা করে আর সবার সময় নষ্ট করবো না। প্রথম কথা, তৃতীয়বার সরকার আসার জন্য পুরো পর্যটন শিল্পের তরফ থেকে অসংখ্য অভিনন্দন। ট্যুরিজম আপনার কাছে সবসময় গুরুত্বপূর্ণ একটি শিল্প ছিল এবং সেই নিয়ে আমরা খুব সৌভাগ্যবান, আমাদের ইন্দ্রনীল সেন, আমাদের নন্দিতা ম্যাডাম এবং এই এফিসিয়েন্ট টিম নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা যে পর্যটন পরিষেবা প্রকল্প করেছেন, আমি সবার কাছে জানাতে চাই যে ভারতবর্ষের খুব কম রাজ্যে পর্যটন শিল্পের জন্য সহায়তা করেছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে একটি রাজ্য। ম্যাডাম, ভ্যাকসিনেশন সম্পর্কে যেটা আপনার সাথে কথা হচ্ছে, ভ্যাকসিনেশন একটা দিক আমি আপনাদেরকে হাইলাইট করার চেষ্টা করবো, সেটা হচ্ছে
যে ভ্যাকসিনেশন শুধু নিজের সুরক্ষা বা রাজ্যের সুরক্ষা নয়, পর্যটন শিল্পের পুনরুদ্ধারের জন্য টিকাকরণ একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রিওপেনিং বা আগামী দিনে। তার কারণ হচ্ছে আগামী দিনে যখন পর্যটন খুলবে তখন কিন্তু ভ্যাকসিনেটেড ইন্ডাস্ট্রি মেন কারণ হয়ে দাঁড়াবে যে কোনো পর্যটকের কোন ডেস্টিনেশনে আসবে তার জন্য। এই কোভিড এর ফলে যেমন অনেক নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে পর্যটন শিল্পে, সেরকম অনেক পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে বড় মার্কেট হিসেবে উঠে এসেছে, নিয়ার বাই ডেস্টিনেশন গুলো ফ্লারিশ করেছে এবং ক্লিন অ্যান্ড স্যানিটাইজেশনটা একটা পর্যটনের অভিন্ন অঙ্গ হয়ে গেছে। সেক্ষেত্রে ম্যাডাম আমরা টিকাকরণের জন্য অ্যাসোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটর্স অফ ইন্ডিয়া তারা আমরা ঠিক করেছি যে সমস্ত মেম্বার আছে সেই সমস্ত মেম্বারের একটি টিকার দায়ভার আমরা বহন করবো। দ্বিতীয় আমার সাথে কালকে রূপক বড়ুয়া আমাদের প্রিয় আছেন বোধহয় এই সভাতে ভার্চুয়ালি, আমার সাথে কথা হয়েছে যে আমরা আমাদের যে সমস্ত পর্যটন শিল্পের সাথে জড়িত মানুষজন এবং তাদের ফ্যামিলি আছে তাদেরকে কিভাবে একসাথে টিকাকরণ করানো যায় এই সম্পর্কে একটি চিঠি আমি অলরেডি আমাদের পর্যটন দপ্তরে দিয়েছি যে সম্পূর্ণ সহযোগিতা যদি আমাদের করানো হয় সে সম্পর্কে সেই টিকাকরণের এগুলো বন্ধুরি দেখে নিন যাতে কাজগুলো ওরা ফেলে রেখো না, না না সাথে সাথে কাজগুলো করে নেওয়ার উপর তুমি করবো। ম্যাডাম আমাদের যেটা এজেআই বললো ওটা লিস্ট তৈরি হচ্ছে জেলা ভিত্তিক কোন রেস্টুরেন্ট কোথায় কত লোক আছে, হোটেল কোথায় কি জেলা ভিত্তিক কিভাবে করা যাবে লজিস্টিক এটা তোমাকে ডেটাবেস তৈরি করবে, ডেটাবেস তৈরি করবে আমাদের স্টেট করে দিবে। একটা রোড ম্যাপ আমরা একটা রোড ম্যাপ একটা দেখবেন ডেটাবেস তৈরি করে দিবে। ম্যাডাম একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আমার শেষ যে আগামী দিনে একটা কথা আছে যে হোয়াট রিমোট থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। পর্যটনকে শিল্পের দরজা দেওয়ার জন্য, শিল্প হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য, কারণ কোভিডের জন্য পর্যটন শিল্পের স্ট্রাকচার আমূল পরিবর্তন হয়েছে, তার জন্য শিল্পের দরজা দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ জানাবো যাতে এই জিনিসটিকে আমরা সবাই মিলে আগে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একদম এক নম্বর ডেস্টিনেশন হিসেবে প্রতিস্থাপন করতে পারি। ট্যুরিজমে এখনো অনেক কিছু আমাদের করার আছে, এখনো একটা ভালো দিক নিয়ে এগোতে হবে। এখনো ট্যুরিজমের গোলে আমরা ঠিক করে পৌঁছতে পারিনি, তাছাড়া অনেক কিছু এখনো লেখা আছে, অনেক কিছু আমরা করেছি। বা দ্রব্য থেকে সবটা করা যায় না, গত 70-80 বছরে যদি কেউ ভাবেনি। তো যাই হোক, দ্রব্যের মধ্যে যতটা করেছি আমরা করেছি, বাদ বাকি আপনাদেরও একটা গোল ঠিক করতে হবে যে যে রাজ্যে নদী আছে, সাগর আছে, অরণ্য আছে এবং পাহাড় আছে সেখানে ট্যুরিজম যেটা ভালো হতে পারে এরকম তো হতে পারে না। সুতরাং এটা আপনাদের নতুন নতুন ইনোভেটিভ চিন্তাধারা করতে হবে এবং যেগুলো ট্যুরিজম ডিপার্টমেন্টকে শুধুমাত্র ক্যাজুয়ালি ওই ঘরে গিয়ে থাকলাম আর একটু দার্জিলিংয়ে গেলাম আর একটু কালিম্পংয়ে গেলাম, 10টা কালিম্পং তৈরি করি নিশ্চয়ই হতে পারে। অনেক জায়গায় যেগুলো কোনো নার্চারই হয়নি, সুতরাং যেগুলো নার্চার না হয়েছে সেগুলো আপনারা একটাই নিন এবং সেগুলো নতুন খুব ভালো ভালো জায়গা আছে। তাছাড়া রিলিজিয়াস ট্যুরিজম এবং এডুকেশন ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম এইগুলোকেও কানেক্ট করুন ভালো করে, তাতে ভালো হবে। আচ্ছা, আমি এখন আইসিসি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সে মিস্টার বিকাশ আগরওয়াল এসছেন, আমি মেনুকে বলতে নমস্কার জি। আমাদের রাজ্যতে দ্বিতীয়বার সাইক্লোন আর কোভিড একসঙ্গে এসেছে, তার জন্য আমাদের রিলিফ ওয়ার্ক দুটোই ইন্ডাস্ট্রি থেকে আর চেম্বার থেকে আর সরকার থেকে অনেক 10 গুণ বেড়ে গেছে। আর তাকে নিয়ে আমরা আইসিসি থেকে যেটা আমরা শিলিগুড়িতে 20 বেডের একটা সেফ হোম করেছি আইসিসির পক্ষ থেকে। আর আমরা লেক মার্কেটে স্যানিটাইজেশনের কাজ করেছি। আর অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন অ্যাভেলেবিলিটি আমরা শিবপুরে আমরা অ্যাভেলেবল করেছি পুরো ইন্ডাস্ট্রিতে। আর তাছাড়া যদি আমাদের একটাই একটা আবেদন ছিল কি যত আমাদের ওয়ার্কার আছে ফ্যাক্টরিতে তার জন্য যদি ভ্যাকসিনের অ্যালোকেশনটা একটু বাড়ানো যায়। আমরা সব রাজি ওটা ভ্যাকসিন করার জন্য, কিন্তু অ্যালোকেশন নিয়ে এখনো আসলে অ্যালোকেশনটা হবে, টাকাটা তো ভান্ডার লাগবে, বিনা পয়সায় তো দিচ্ছে না। প্রবলেম হচ্ছে সেন্টার থেকে যে আমরা চাইছি কোনো স্টেটই পাচ্ছি না। প্রকিউরমেন্ট ভ্যাকসিন আমরা বলছি সেন্টার প্রকিউর করবো আমাদের দিলে আমরা সেটা দিয়ে দেবো। আমরা 3 কোটি ভ্যাকসিন চেয়েছি ওদের কাছে এবং সেক্ষেত্রে 17 লাখ না কত পেয়েছি এরকম একটা ব্যাপার। এবং বাদ বাকি ভ্যাকসিন আমাদের কিনে দিতে হচ্ছে এবং ভ্যাকসিনের উপরেও জিএসটি নিচ্ছে, ভ্যাকসিনের উপরে জিএসটি ট্যাক্স নেওয়া হচ্ছে এবং ভ্যাকসিন কিনতে আমাদের প্রচুর টাকা চলে গেছে। সেই জন্যই তো আপনাদের কাছে বলছি যে ভ্যাকসিনটা আপনারা যদি মনে করেন যে আপনারা ভ্যাকসিনেশন করবেন, কোথায় পাবেন? আমাদের কাছে যদি আপনারা আপনাদের টাকাটা দিয়ে দেন আমরা জোগাড় করি, তাই তো আমরা জোগাড় করি।
निर्देश राज्य सरकार सुपर स्प्रेडर সেটা ম্যাডাম আগেই এগুলো আমরা বিনা পয়সায় করে দিই। বিনা পয়সায় করে দিচ্ছি। তার মধ্যে আজকে ম্যাডাম বলেছেন ডোমেস্টিক ওয়ার্কার্সদেরকে ইনক্লুড করা হয়। এছাড়া আমাদের যে এমএসএমই কিছু কিছু সেক্টর আছে যেটা সুপার স্প্রেডার, হ্যান্ডলুম উইভার্স একসঙ্গে থাকে, আর্টিসান একসঙ্গে থাকে, খাদি ওয়ার্কার একসঙ্গে বসে বসে কাজ করে, সেটাও সুপার স্প্রেডার ক্যাটাগরি ম্যাডাম করে দিয়েছে। এখন যেটা আছে ম্যাডাম আপনার অনুমতিতে যেটা আপনি আগে আমাদের সঙ্গে কথা বলেছেন, একটা ভ্যাকসিন পাওয়ার একটা বড় একটা সমস্যা আছে। তো সেখানে আমরা যে সুপার স্প্রেডার ক্যাটাগরিতে আলাদা করে একটা প্রায়োরিটি আমাদের কোটা থেকে একটা প্রায়োরিটি আমরা লেবারদের প্রায়োরিটি দিই। ইয়েস ম্যাম। তো লেবারদের প্রায়োরিটি এখন যেটা ম্যাডাম আমার একটু প্রস্তাব আছে আপনার অনুমতি ক্রমে না, যেটা হচ্ছে কি যেহেতু ম্যাম 4-5টা সেক্টর আছে, এখানে এমএসএমই আছে, লার্জ ইন্ডাস্ট্রি আছে, ট্যুরিজম আছে, যেটাকে আপনি আজকে বলেছেন না, আমাদের কিছু আমরা পুরোটা দিতে পারবো না, কিছুটা কোটা আমাদের তরফ থেকে ম্যাম আমরা হেলথ ডিপার্টমেন্ট ঠিক করে দেবে। লেবারকে লেবার ওয়ার্কার্সের ওয়েলফেয়ার জন্য, ওয়ার্কার্সের স্বাস্থ্যের জন্য, তারপরে কোন সেক্টর কত অগ্রাধিকার পাবে, কোথায় দিতে হবে, এটা ম্যাম যদি আপনি একটা ছোট সন্দেশ সেক্রেটারিদের একটা কমিটি করে দেন, তাহলে সেই ডিফারেন্ট ডিপার্টমেন্ট কাছে যে আবেদন আসবে, যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা দিয়ে তাকে অ্যাপ্লাই করবে। और একটা যেটা আছে আপনাদের তরফ থেকেও একটা চেষ্টা থাকবে, আপনারা অনেক লোক করেইছেন, যেটা প্রাইভেট সেক্টর থেকে যদি ভ্যাকসিন পাওয়া যায় তারাও বাইরে থেকে নিয়ে আসছে, যতটা পাওয়া যায় প্রাইভেট সেক্টরের থেকে নেওয়া। ও তারপরে যেটা আমাদের প্রাইভেট সেক্টর আছে কিছুটা আমরা কোটা মেনে দেবো, যে কোটা মধ্যে কোন ইন্ডাস্ট্রিকে কত অগ্রাধিকার দিতে হবে। এখানে ম্যাডাম বললেন এমএসএমইতে প্রচুর কাজ করছিল, লেবার সেক্টরে একসঙ্গে অনেক লোক কাজ করছে, তো সেখানে আমাদের যে কমিটি ম্যাম ঠিক করলে, অগ্রাধিকার ঠিক করলে ওখান থেকে প্রতি মাসে আমরা অ্যালটমেন্টটা দিতে পারবো না। আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও ভালো হবে, বরং আমাদের এতে অ্যাড হবে। আমি বেঙ্গল চেম্বার কমার্সের মিস্টার দেব মুখার্জি। নমস্কার ম্যাডাম, আমরা দুটো তিনটে ফ্রান্টে খুব ভালো কাজ করছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে ভ্যাকসিনেশনের যে নতুন যেটা দুটো চ্যাটার্জিও বললেন, যে আমরা সেদিকটাতে ক্লাস্টার অ্যাপ্রোচ নিয়ে কিভাবে সংখ্যায় বাড়ানো যেতে পারে এবং সুষ্ঠুভাবে সে পরিচালনা হতে পারে, সেটা নিয়ে আমরা অনেকটাই অগ্রসর হয়েছি এবং আমরা আশা করছি যে সেটা আমরা ভালোভাবে পরিপূর্ণ করতে পারবো। 1 নম্বর। 2 নম্বর, চেম্বারে নিজস্ব ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা নেক্সট উইকে করছি, যেখানে আমরা চেম্বারের লোকেদের এবং মেম্বার কোম্পানিজদের যতটা সম্ভব আমরা পুরো ভ্যাকসিনেশন করাবো। তৃতীয়ত, আমরা একটা কমিটমেন্ট নিয়েছি প্রত্যেকটি ম্যানেজিং কমিটি মেম্বার এবং মেম্বার কোম্পানিজ থেকে, যে একটা ভ্যাকসিনের পরিবর্তে আমরা 10টা 20টা যে যেরকম ভাবে কন্ট্রিবিউট করতে পারবে, আমরা অ্যাডিশনালি ফ্রি ভ্যাকসিন মানে তার টাকাটা আমরা কন্ট্রিবিউট করবো টু আ কমন পুল। সেই হিসেবে আমরা ভ্যাকসিনেশনের দিকটা বাড়াতে চেষ্টা করব। এছাড়া প্রসিডিউরাল সাইডে আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস এবং যা যা কাজ হেলথ দরকার সব রকম দিক দিয়ে বেঙ্গল চেম্বার হেলথ ডিপার্টমেন্ট ইয়ফায়ারের সঙ্গে কাজ করবেন। স্যানিটাইজেশন আমরা 5টা 6টা মার্কেট এবারও নিয়েছি, আগেও নিয়েছিলাম, দরকার হলে আমরা আরো বেশি মার্কেট নিতে পারি। এছাড়া আমরা ডিস্ট্রিক্টে গিয়ে যে কাজ করা, আমফানের সময় আমরা সুন্দরবনে অনেক কাজ করেছিলাম, এবার আমরা যেখানে আপনি বলবেন সেখানে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব এবং ডিজাস্টার রিলিফ ফান্ডে যেটা দেবার সেটাও আমরা দেখবো, যাতে মেম্বার কোম্পানিদের থেকে আমরা সেই ডোনেশন নিয়ে আসতে পারি। তো সব রকম দিক দিয়ে আমরা চেষ্টা করবো যাতে একটা ইন্টিগ্রেটেড হোলিস্টিক অ্যাপ্রোচ আমরা নিতে পারি এই দুটো ক্রাইসিস মোকাবিলা করার। আমার মনে একটা ভাইটাল পয়েন্ট যেটা বলেছে কমন পুল, কমন পুল এই আইডিয়াটাকে নাও, তাহলে কি হবে, চিফ সেক্রেটারি আন্ডারে যে কমিটিটা হবে সেক্রেটারিদের নিয়ে তারা যদি কমন পুলটাও যদি ইন্ডাস্ট্রি করতে পারে, তাহলে কিন্তু কমন পুল থেকেই চলে যাবে তার কাছে কতটা যাবে, তাহলে আমরা সেটাকে হেড করে ডিস্ট্রিবিউট করে দিব। এবং এটা খুব ভালো হয় যে কমন পুলে এটা কিন্তু ভালো যে আমি 100টা 1000টা কিনতে পারছি না, বাট আমি 100টা দিতে পারছি, এই 100টা কাকে দেবো, সুতরাং এই ঠিকটা করবো। এবং কমন পুল ইজ এ গুড আইডিয়া, আমি এটা বেঙ্গল চেম্বারকে অ্যাপ্রিসিয়েট করছি ফর দিস আইডিয়া এবং এটা দেখে ভালো হবে। ধন্যবাদ। মার্চেন্ট চেম্বার অফ কমার্স আকাশা প্রেসিডেন্ট আছে।
Good afternoon, ma'am, and thank you so much for leading us in this very difficult time. Ma'am, সবথেকে প্রথমে আমি কথা বলবো ভ্যাকসিনেশনে। I completely agree कि ইন্ডাস্ট্রিকে ভ্যাকসিনেট করা দরকার, বাট যা এমএসএমই আছে ওনার জন্য যদি ডিআইসি মাধ্যমে আশেপাশে ক্যাম্প লাগানো যায়, বিকজ যা কোনো প্রাইভেট ফ্যাসিলিটি হয় ওরা 100 ফিটে কম করতে চায় না, বাট অনেক এমএসএমইতে 10 জন 20 জন কাজ করে। যদি ঠিক হয় এমএসএমই ক্যান পে ইন অ্যাডভান্স অলসো টু whichever vendor, but যদি একটা সেন্টার সেটআপ হয়ে যায় প্রত্যেক ডিস্ট্রিক্টে, তো এবার আমি দেখেছি ডিআইসি খুবই ভালো কাজ করছে ফ্রম হেল্পিং দ্য ইন্ডাস্ট্রি, যা আপনার তরফ থেকে পারমিশন পাচ্ছে টু লেট দেম অপারেট ইন আ ভেরি ভেরি হ্যাসেল ফ্রি ম্যানার। তো এটা প্রথম পয়েন্ট আছে ম্যাম। With regards to the activities of the chamber, last year we undertook Posta Market, College Street Market and Ramdas Bazar Market. আর ওই তিনটে মার্কেটকে আমরা এবারও যারা দরকার স্যানিটাইজেশন প্লাস অ্যাওয়ারনেস করেছি। In addition to that, many members of the chamber have come forward to enhance rural Bengal medical equipment for severe cases. So যেটা এটা কোভিডের পরেও কাজে লাগবে, লাইক ভেন্টিলেটর, HFMOs and BiPAP, and আমরা 5টা বা 6টা ডিস্ট্রিক্টে and কয়েকটা জায়গায় with the help of the state government also, where some equipment is needed in a particular hospital, আমরা ওটা immediately provide করতে পেরেছি। তো ওটাও একটা আমরা এবার করতে পেরেছি। So ma'am, this is that's all. Thank you so much. Calcutta Chamber of Commerce, Rajiv Maheshwari. নমস্কার ম্যাডাম, আমরা দু তিনটে জিনিস করছি। একটা তো আমরা সমস্ত মার্কেটে নিয়েছি কোভিড রিলেটেড যত প্রোডাক্ট আছে, স্যানিটাইজার, গ্লাভস, মাস্ক, ওসব আমরা দিচ্ছি ওখানে। সেকেন্ডলি আমরা আমাদের মেম্বারের মধ্যে যারা যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছে সকলকে বলেছি টু ক্রিয়েট 5-6 এরিয়াস ইন দ্য সিটি, যেখানে অনেক পার্টিকুলার ডে বা পার্টিকুলার ডেট ওদের ওয়ার্কার আর কার্ডিকে আমরা ভ্যাকসিন দিতে পারতে হবে ফ্রি অফ কস্ট। এটা আমরা করছি। আর থার্ডলি ম্যাডাম, আমরা এই প্যাট্রন রিলেটেড যারা রিলিফ আছে, যে those are members to contribute একসঙ্গে টাকা কি করে যা যা আমরা পাবো, এটা give to the fund, this is the এটাই করছি। Thank you so much. Bharat Chamber of Commerce, Ramesh Kumar Sharagi. নমস্কার ম্যাডাম, ভারত চেম্বার আইরিশ হসপিটালের সঙ্গে ভ্যাকসিনেশন ফর দ্য মেম্বার্স অ্যান্ড এমপ্লয়িজ অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর এই রোববার থেকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বিশেষ করে হোটেল ইন্ডাস্ট্রিতে যত লেবাররা আছে তাদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্প বাঙ্গুরে স্টার্ট করছে। এছাড়া ভারত চেম্বারের মেম্বারদের সহযোগিতাতে সল্ট লেকে 25 বেডের আইসোলেশন সেন্টার আমরা স্টার্ট করেছিলাম। আর 5টে মার্কেট, পার্ক সার্কাস, ফুলবাগান আর 3টে মার্কেট সল্ট লেকে স্যানিটাইজেশন আর মাস ডিস্ট্রিবিউশন ভারত চেম্বার দ্বারা করা হচ্ছে। আর এই এখন যে সাইক্লোনটা এসছে তার জন্য সাউথ 24 পরগনাতে কুলপিতে 14টা গ্রাম ভারত চেম্বার ওটা অ্যাডপ্ট করেছে ওদের পুনর্বাসের জন্য। এই যে ভারত চেম্বার যেটা অ্যাডপ্ট করেছে ভিলেজগুলো, সেই রকম যদি প্রত্যেকটা চেম্বার যার ক্ষমতা নিয়ে সে একটাও নিতে পারে ভিলেজ, সেটাও যদি আমরা একটু আমাদের সাথে কোঅর্ডিনেশন করা হয়, তাহলে ওই কমন পুল যেটা আমরা বলছি সেই আইডিয়াটার মধ্যে এটাও বেরিয়ে আসবে যে সে একটা ভিলেজকে অ্যাডপ্ট করবে। আমরা গভর্নমেন্ট থেকে যা করা করছি, প্লাস আপনারাও রিকনস্ট্রাকশন একটু বেশ করছেন, এটাও কিন্তু ভালো। আর সেখানে তাদের নামটাও রয়ে গেল, এটাও একটা নভেল ওয়ার্ক হিসেবে থাকবে। আমি ওরিয়েন্টাল চেম্বার অফ কমার্স থেকে মিস্টার ফাইজাল, First of all, I would like to congratulate you on your commitment to this. We as a chamber, we are very much appreciative about the efforts taken on COVID, and yes, following your footsteps, Dorit Chan
এটা আমরা আপনার অনুপ্রেরণাতে আমরাও এগিয়ে গেছি। We have taken one village that is in Masnabad and we are doing full-fledged work over there for the people who have been badly affected in this. We have also taken a lead role in providing relief to certain villages in Sundarban, which was badly affected. As for the COVID, our chamber has already started vaccination with its members, and those who are in the manufacturing sector, they are also prepared for vaccinating their employees. But due to shortage of vaccines, we are facing this problem. So we will be in touch with আপনারা প্রাইভেটেও কিনবার চেষ্টা করুন না, প্রাইভেটেও যদি পান ওইটা হয়, sir. প্রাইভেটেও যদি পান সেখান থেকেও আপনারা কেনার চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি, but there are certain background in the center. Those who are directly আপনারা দরকার কোঅর্ডিনেশন করবেন নিজের ডিপার্টমেন্টের সাথে আমাদের, managed. তাহলে আপনাদের একটা সুবিধা হয়ে যাবে। এসেছেন মিস্টার রবি আগরওয়াল। Madam, the work done by government during COVID and yes is commendable. On behalf of SOCM, in coordination with Mr. Nigam, Health Secretary, we are putting 2 PSA plants of 500 liters per minute in Kapti and Kanek region. We have also supported sanitization and awareness program with government officials in few markets on behalf of SOCM. Also on behalf of Rupa Foundation, Madam, we have sponsored 20 COVID beds in Vishudanand Hospital. My brother Vikas Agarwal from Indian Chamber is also here. So as a family, we have supported 20 beds at Vishudanand Hospital. We are also providing hygienic food to more than 1,000 people every day outside PT Hospital, Neemtala Ghat, Pool Bagan and Dekhaun police station. And we are also provided fund to sanitize the buses in the city, and we have also provided oxygen concentrator for the Commissioner of Police Office and few NGOs also. And at Durgapur, on behalf of Neomedics, we have also starting free 20 isolation beds in Durgapur Government Hospital. That's it. Very good, thank you so much. আমি বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অসম মিত্র। ম্যাডাম ধন্যবাদ। আজকে সবার জন্য আপনি সবাইকে দেখেছেন। আমরা এর আগে একটি আলোচনা সভায় আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে কোনো ডিসিশন আপনারা নিন, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু সেটি 72 ঘন্টা আগে আমাদের রয়েছে। এই লাস্ট ডিসিশন আমরা দেখলাম যে আপনারা ডিসিশন নেওয়ার 72 ঘন্টা আগে আমাদের সেটা জানিয়ে দিয়েছেন। এতে আমাদের ইন্ডাস্ট্রি খুব উপকৃত হয়েছে। আজকে আপনি যেগুলো বললেন তাতে ফ্রি ভ্যাকসিনেশন আমরা শুরু করে দিয়েছি। আমরা প্রাইভেট থেকে কিনে আমাদের সমস্ত মেম্বারদের দিচ্ছি। আজকে আমরা একটা ভ্যাকসিনেশন ক্যাম্প করেছি এবং প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে আমরা একটা এরকম ক্যাম্প করতে চাই। রিগার্ডিং এই মিটিংয়ে আসার আগে আমি আমার এক্সিকিউটিভ কমিটির সাথে বসেছিলাম এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির তরফ থেকে এবং চেম্বারের তরফ থেকে আমরা আপনার ফান্ডে এখন 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করছি। আমরা এই পুলটা আমাদের মেম্বারদের কাছে আবেদন করছি এবং ভবিষ্যতে আমরা আশা করবো আমাদের মেম্বার থেকে যা সংগ্রহ করে ম্যাচিং কন্ট্রিবিউশন নিয়ে আমরা আপনাকে আরো সাহায্য করতে পারবো। এছাড়া আমাদের পশ্চিম মেদিনীপুর চেম্বার অফ কমার্স আমাদের অ্যাপ্লিকেশন তারা একটা অক্সিজেন ব্যাংক করেছে এবং সেটা বড় আকারে পুরো মেদিনীপুর শহরে তারা অক্সিজেন সরবরাহ করে। ম্যাডাম 10 নিয়ে একটা বলবার ছিল, ব্রিজ অ্যাসোসিয়েশন আমাদের মেম্বার। ব্রিজ অ্যাসোসিয়েশনের ব্রিজ ওয়াটারগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা একটা কোনো প্যাকেজ আপনার থেকে আশা করে। আমরা সমস্ত এমএসএমই আমাদের ম্যাক্সিমাম মেম্বার এবং আমাদের সব ডিস্ট্রিক্টেরই ফেডারেশন আছে। আমরা এমএসএমই ও মার্জিনাল এমএসএমই তাদেরও আপনার কাছ থেকে সাহায্য প্রত্যাশা এবং আপনি আমরা জানি যে আপনি ঠিক আমাদের সবাইকে সাহায্য করবেন। আমরা আপনার উপরই ভরসা করছি এবং আপনার কাছে সমস্ত কিছু নিয়ে ধন্যবাদ। ব্রিক অ্যাসোসিয়েশন আপনারা জানেন যে বৃক্ষগুলো তুলে দেওয়ারই কত রকম পরিকল্পনা আমরা এখন চালিয়ে রেখে দিয়েছি এবং এটা চালু থাকবে। সুতরাং আমাদের কতগুলো এনভায়রনমেন্ট কতগুলো অ্যাকশন নিতে হবে। বাদ বাকি আমরা দেখেছি, আমি নিজেও দেখেছি অনেক বৃক্ষ জলে ডুবে আছে। আমাদের তরফ থেকে বৃক্ষ ভালো শুরু থেকে আমরা নিশ্চিত। ধন্যবাদ। এটাই থেকে সুশীল ভূমিকা।
ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম প্রথমে তো আমরা 150 অক্সিজেন কনসেন্ট্রেটর ক্যালকাটা কর্পোরেশনকে ডোনেট করেছি, আমাদের মেম্বাররা সবাই কন্ট্রিবিউট করেছে। এছাড়া আমরা বিরাটভাবে ভ্যাকসিনেশন ড্রাইভ করতে চাই। আমাদের কর্মচারীদের অনেকের আমরা প্রাইভেট হসপিটাল থেকে অনেক করে নিয়েছি নিজের খরচে আমরা। এবার আমরা ওয়ার্কারদের করতে চাই, তার জন্য বেস্ট ওদের যদি আমরা কনস্ট্রাকশন সাইটে ক্যাম্প করে ওদের যদি আমরা করতে পারি তার পুরো খরচা আমরা দিতে রাজি আছি। আমরা পুরো খরচা যে কোনো ইন্ডাস্ট্রি তার ইন্ডাস্ট্রির সামনে ক্যাম্প করে করবে, গভর্নমেন্ট সেটা অ্যালাউ করছে। তার জন্য আমরা পুরো খরচা দিয়ে আমাদের জাস্ট ভ্যাকসিনেশন যে এটা হয়ে যায়, আর ওয়ার্কারদের একটু আসার, ওদের গ্রাম থেকে আসার পারমিশন লাগবে, যেন সাইডে ভ্যাকসিনেশন হবে। আপনারা দেখে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার একটা চিঠি থাকলে সেই চিঠিটাই তার আধার করতে সুবিধা হবে না, একটু ওখানে 72 ঘন্টা আগে জানেন যাতে সে আসতে পারে, তাই না? কারণ ট্রেন করে বাসে আসতে হবে। হ্যাঁ, তো আমাদের জাস্ট ভ্যাকসিন যদি অ্যাভেলেবল হয়ে যায় তার যা কস্ট হবে আমরা দিয়ে দেবো। হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিই, হেলথ ডিপার্টমেন্ট যতটা পারবে সাহায্য করবে, আর দরকার হলে কিছু কিনিয়ে দাও, ঠিক আছে ম্যাডাম, দরকার হলে প্রাইভেটে কিনিয়ে দাও। ঠিক আছে ম্যাডাম। ভ্যাকসিন অনেক পাচ্ছি না, তখন আমরা দেখতে হবে হোয়াট ইজ দ্য আদার সোর্সেস যেখান থেকে ভ্যাকসিনটা পাওয়া যায়। ঠিক আছে ম্যাডাম, আমরা করে দিই। এছাড়া আমাদের ব্যাপারে মার্কেট স্যানিটাইজেশন, মাস ডিস্ট্রিবিউশনের কয়েকটা মার্কেটে রয়েছে, আমরা আরো যদি কিছু মার্কেট আছে সেটাও করতে পারি। আর যদি কিছু গভর্নমেন্ট আমাদের অ্যাডভাইস করে করতে, আমাদের মেম্বারস আর রেডি টু ইট ম্যাডাম। পোস্তা বাজার কে নিয়েছে? মার্কেট চেম্বার দেখেছি আমি, কিন্তু ভীষণ টেস্ট আমরা দেখেছি, কিন্তু পোস্তা বাজার মানে ওখানে স্যানিটাইজেশনের প্রোগ্রাম কে নিয়েছে? Didi, PP supported by Unilever. Sanitization of Kota concept. আমাদের একটু আরো রিকোয়েস্ট ছিল ম্যাডাম, আমাদের যেটা শপিং সেন্টার বা শপিং মলে তো সমস্ত খুব বেশি খোলা জায়গা থাকে, অনেক স্পেস দিয়ে থাকে, ওইখানে পার্কিং এর জায়গাও থাকে, ওইখানে এখন কয়েকটা শপিং মলে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, ওইখানে যদি দোকানকে একটু যেমন রেস্ট্রিক্টেড রেটে শুরু হয়েছে তাদের যদি পারমিশন দেওয়া যায় একটু ভালো, কারণ ওইখানে অনেক এক একটা মলে 4,000-5,000 করে কর্মচারীরা কাজ করে, তারা বেরোজগার হয়ে যাচ্ছে। যদি রেস্ট্রিক্টেড ভাবে ওইখানে যদি পারমিশন দেওয়া যায়, কেন ওইখানে তো সোশ্যাল কোভিড প্রোটোকল ফলো করা খুবই ইজি, প্রত্যেকটা মলের ওইখানে প্রায় 500-600 করে সিকিউরিটি গার্ড, হাউসকিপিং স্টাফ থাকে, তো ফলোইং দ্য কোভিড প্রোটোকল ইজ ভেরি ইজি ম্যাডাম, এটা আমাদের একটু রিকোয়েস্ট। কমপ্লেক্সে দেখা যাচ্ছে এত ভর্তি হয়ে যায়, একবার খুললে সব ভিড় হয়ে যায়, ভিড় হয়ে যায়। এটা যদি ক্রাউড রেস্ট্রিকশন যদি করা যেতে পারে, তাহলে ধরুন আমরা 50% বলেছি, সেটাও কিন্তু কোনোভাবে ইমপ্লিমেন্ট করা যায়। 25% করে ধরুন, কিন্তু হাউ টু কন্ট্রোল দ্য ক্রাউড? ম্যাডাম, আমাদের প্রত্যেকটা ডেটের ওই ক্রাউড কন্ট্রোলের একটু কাউন্টিং মেশিন আছে, যেটা অটোমেটিক ক্রাউড কাউন্টিং করে। আমাদের গতবার যখন আমরা শুরু করেছিলাম, আমরা সেরকম কন্ট্রোল করেই শুরু করেছিলাম লাস্ট ইয়ার। তো ইট ক্যান বি ডান, উই হ্যাভ অটোমেটিক সেন্সর টু কন্ট্রোল টু কাউন্ট দ্য ক্রাউড এন্ড দেন অ্যালার্ম। আপনারা সিচুয়েশন গুলো দেখে রাখুন, 16 তারিখ থেকে অ্যালাউ করে দেবো। এই কথা আপনারা কাজ করুন। আচ্ছা, আমি একটু দলিত চেম্বার অফ কমার্স, মিসেস মুনমুন বিশ্বাস। Good evening, ma'am. Congratulations on your great marvelous victory, ma'am. আমরা বিভিন্ন জায়গায় রিলিফ ক্যাম্পগুলো করছি, কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্পটাও করছি কলকাতার মধ্যে। আর এই সাইক্লোনের জন্য আমরা কিছু কিছু গ্রাম আইডেন্টিফাই করেছি, যেখানে আমরা দেখছি যেখানে অনেক জায়গায় আপনি যেটা বললেন ওভারল্যাপ হয়ে যাচ্ছে অফ দ্য রিসোর্সেস। তো কোনো কোনো জায়গায় এরকম আছে যেখানে ওরা যেতে পারছে না, বাইরের লোকেরা যেতে পারছে না, মেবি গভর্নমেন্ট যাচ্ছে কিন্তু বাইরের লোকেরা একদমই যেতে পারছে না, আর ওরা পিছনে রয়ে যাচ্ছে। তো সেই কিছু কিছু গ্রামের মধ্যে আমাদের কাছে এসছে ইনফরমেশন, তো সেখানে আমরা চেষ্টা করছি, নিজেরা করার চেষ্টা করছি। কিন্তু ম্যাম, আপনার সেই কমন স্কুলের ব্যাপারটা বলবেন, তো সেটাতে আমরা চাইছি যে আমরা যদি কন্ট্রিবিউট
করে যে জায়গা হয়তো আমরাও যেতে পারছি না সেটা স্টেটের থ্রু দিয়ে গেলে খুব ইজিয়ার হবে আর ঠিক মতন কাজটা হবে। তো যদি থ্যাংক ইউ, আপনার পয়েন্ট নোট করা হয়েছে এবং ঠিক সেক্রেটারি এগুলো শেয়ার করছে, ইন্ডাস্ট্রি সেক্রেটারিও আছে। আমি গার্মেন্ট অ্যাসোসিয়েশনের থেকে এক্সপোর্ট ফেডারেশন এবং মেটিয়াবুল গার্মেন্ট অ্যাসোসিয়েশন, আনন্দ সচিব, এছাড়া ইস্টার্ন ইন্ডিয়া গার্মেন্ট অ্যাসোসিয়েশন রাজদুয়ার আছে। মিস্টার রাজদুয়ার, নমস্কার ম্যাডাম। বলুন। আমরা মার্কেট যেরকম আমরাও অ্যাডপ্ট করে রেখেছি সেগুলো স্যানিটাইজেশনের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আর তাছাড়া আমাদের বড় ইউনিট গুলোতে ভ্যাকসিনেশনের প্রোগ্রাম ইউনিটরা নিজেই করে নিচ্ছে, কিন্তু ওই ছোট ইউনিটে যেরকম এক দুটা চেম্বারও বললেন ওদের জন্য অর্গানাইজ করতে একটু অসুবিধা হচ্ছে। তো সেটা আপনি যেটা বললেন আমরা হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে আর আমাদের সেক্রেটারি সাহেবের সঙ্গে বসে একটা ছোটরা স্মল যারা তারা 4-5 দিনের জায়গায় হোক না, এরকম 10 জন দরকার হলে একটা আপনার একটা কমন একটা ফুল সেখান থেকে দিয়ে তাহলেই হয়ে যাবে। কারণ জেনারেলি এখানে যেখানে ক্যাম্প করছে ওটা 150-200 মিনিমাম রিকোয়ারমেন্ট চাইছে হসপিটালরাও। আর ঠিক আছে, নো প্রবলেম। আপনি 10টা এমএসএমই ইউনিটকে নিয়ে 10টা ইউনিটকে নিয়ে করলেন, 10 জন করে একটা হয়ে যাবে। ওটা একটা আছে ম্যাডাম। আর সেকেন্ড একটা দুটো আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে রিকোয়েস্ট ছিল ম্যাডাম যে গার্মেন্টিংটা আমরা শুরু করতে পারছি লেবারদেরকে রেখে, কিন্তু অ্যালাইড ইন্ডাস্ট্রি চালু না হলে ম্যাডাম অর্ডার গুলো যে এক্সপোর্ট অর্ডার আর ডোমেস্টিক মার্কেটের এখন আগামী ফেস্টিভ সিজনে সব অর্ডার চলে আসছে, কিন্তু ওটা করা যাচ্ছে না কারণ ডাইং ইউনিটটা এখনো পুরোভাবে করতে পারছে না। আর সেটা না খুললে এই গার্মেন্টিং এর কাজটা পুরোভাবে চালানো যাবে না। আর অনেক লোকজন অনেক লেবার এখনো ঘরেই বসে আছে, তো ওদিকে যদি একটু দেখা যায় ম্যাডাম। আর সেকেন্ড রিটেলের দিক দিয়ে ম্যাডাম ওই দোকানগুলোকে যদি সময়টা একটু বলেছিল 12টা থেকে 3টে, রিটেল সব তো বলে দেওয়া হয়েছে ম্যাডাম। ওই সময়টা যদি ইভিনিং এ করা যায় তাহলে অনেক। না, ইভিনিং এ সব করা যাবে না। তাহলে একটা গভর্নমেন্টের পক্ষে যখন এইরকম একটা প্যান্ডামিক হয় আপনাদের তো কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। এটা তো একদম বন্ধ ছিল, কিন্তু আমরা 12টা থেকে 3টে করেছি। কারণ সবজি বাজার ঠিক আছে 7টা থেকে 10টা, কিন্তু অন্য রিটেল মার্কেটটা আমরা 12টা থেকে 5টা করেছি অলরেডি। এই 12টা থেকে 3টে। হ্যাঁ ম্যাডাম, ওই 12টা থেকে 3টে হয়ে আছে, তো এই টাইমটা একটু অড হচ্ছে। তো ওটা যদি আপনি নেক্সট রাউন্ডে যদি দেখতে পারেন তাহলে। যাদের বেড়ানো যাদের চেনা তারা কি বলবো, 12টা থেকে 4টে করে নেক্সট রাউন্ডে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যারা বেরোতে যাচ্ছে তারা বেশিরভাগই আছে, আমি ইয়াং ছেলেমেয়েরা আছে 0 to 80 তাদের ভ্যাকসিনেশন হয়নি, আর 18 to 44 তাদের বেশি হচ্ছে এখন, বেশি হচ্ছে। সেজন্য তাদের প্রোটেকশনটা তো নিতে হচ্ছে না। Vaccination we will do full-fledgedly in the industry. We just need the support for the procurement of vaccine, which we coordinate with you. ঠিক আছে, কোঅর্ডিনেট করি। হ্যাঁ, আচ্ছা, আমার এমআর ডিলার অ্যাসোসিয়েশন হাজি হুসিনুল্লাহ লস্কর, একজন এসেছেন আব্দুল মালিক, এমআর ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন, বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন মনোজ ফোবিয়া। আপনাদের একজন বললেই তো হয়। ডিস্ট্রিবিউশন ডিলার অ্যান্ড যেটা হচ্ছে রাইস মিল অ্যাসোসিয়েশন, আপনারা প্রতিদিনই কাজ করে। আমি আব্দুল মালিক, হ্যাঁ, বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং প্রেসিডেন্ট, হ্যাঁ, as well as ওয়েস্ট বেঙ্গল এমআর ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, বলুন। আমি প্রথমেই আপনাকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং প্রণাম জানাই। এই বিপুল জনাদেশ নিয়ে আপনি তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, তার জন্য আমাদের সমিতি অত্যন্ত আনন্দিত এবং খুশি। সব তো আপনাদের সকলের দান, আমার কিছুই করার নেই, সবটাই আপনারা করেছেন। আপনি আমাদের নেতাজি এন্ডো স্টেডিয়ামে গিয়ে ওখানে বলে এসেছিলেন যে খাদ্যসাথী প্রোগ্রামের সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে ভ্যাকসিনেশন দেওয়া হবে এই ইলেকশনের পর্ব হয়ে যাওয়ার পরে। আপনি সে কথা রেখেছেন, ডিলার, ডিস্ট্রিবিউটার, কেরোসিন তেল সকলকেই দিয়েছেন। এর সঙ্গে যুক্ত যে দুটি সংস্থা আছে, একটি হচ্ছে রাইস মিল ইন্ডাস্ট্রি, একটি পাওয়ার মিল ইন্ডাস্ট্রি, এরা সরাসরি ভাবে খাদ্য সাথীর সঙ্গে যুক্ত।
এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে প্রোটোকল মেনে এবং লেবার আইন মেনে আমরা 50% লেবার নিয়ে কাজ করছি। আপনি জানেন ম্যাম যে ইতিমধ্যেই 2020-21 সালে 39 লক্ষের মতো আমরা মেট্রিক টনের মতো ধান আমরা চাষিদের কাছ থেকে নিয়ে 17 লক্ষ মেট্রিক টন চাল আমরা সরকারের ঘরে জমা দিয়ে দিয়েছি। কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়ে এবং এটা করার ক্ষেত্রে আমাদের ফুড ডিপার্টমেন্ট অনেকখানি আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। বড় ধান উঠে গেছে, আপনি জানেন ম্যাডাম, বড় ধান এই যে ইয়াস যে সাইক্লোন চলছে এই কারণে যে আবহাওয়ার জন্য চাষিরা ধানটাকে প্রস্তুত করেছে। এর মধ্যে আজকালের মধ্যে অর্ডার পাস হয়ে গেছে, প্রতিবেদন পাস করে দিয়েছে, আমরা ধান দেওয়া সেখানে দিতে শুরু করব। কিন্তু এই লেবারদের যদি ভ্যাকসিনেশন না করা যায় তাহলে পরে আমরা আমাদের রাইস মিল ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার এবং ওয়ার্কার অফ দ্য রাইস মিল, এটা কিন্তু দরকার। ওয়ার্কার অফ দ্য রাইস মিল খুব নেসেসারি। আর একটা হচ্ছে রেশন দোকানে যে কর্মচারী এবং মালিক অলরেডি আপনি করেছেন প্রায় 50,000 এই ক্যাটাগরি লোকজনকে ম্যাডাম এটা দেওয়া হবে। রাইস মিলের ওয়ার্কারদের টাকা ম্যাডাম আমি আর একটা কথা বলি যে আমরা ওই ডিজাস্টার ফান্ডে বেঙ্গল রাইস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 11 লক্ষ টাকা আপনার হাতে দিচ্ছি। ভেরি গুড। ওটা ডিপার্টমেন্টকে দিয়ে দিন, সিকিউরিটি হবে, সিকিউরিটি তো এগুলো সব কোথায় ঠিক আছে, আমরা একদিন এসে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আপনারা পাঠিয়ে দেবেন, সিকিউরিটি কাছে বলে দেবেন। ও ফান্ড ওরাই দেখে, ওরাই খরচা করে, মানুষের চাকরি হয়। ফ্লাওয়ারের জন্য বললাম ওটা যদি সামান্য এটা যদি করে দেন ওরা ফ্লাওয়ার মিল তো অল্প কিছু, ফ্লাওয়ার মিল, রাইস মিল এগুলো একসাথেই কাউন্ট করে। ম্যাডাম ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক বলছি ম্যাডাম। তো যেটা হলো আমরা আপনি এই কোভিড ভ্যাকসিন সরকার দায়িত্ব নিয়ে আমাদেরকে রেশন ডিলার এবং তার কর্মচারীদের দিয়েছেন, এর জন্য অভিনন্দন, ধন্যবাদ। সাথে সাথে আপনারা সরকার দুয়ারে যে রেশন নিয়ে যাওয়ার যে প্রকল্প নিয়েছে সারা পশ্চিমবাংলায় আমরা ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে সারা পশ্চিমবাংলায় আমরা এই দুয়ারে সহযোগিতা আমরা করবো 100% সহযোগিতা এটা লঞ্চ করবো। আমরা দুয়ারে রেশন প্রোগ্রামটা লঞ্চ করবো খুব শীঘ্রই, প্ল্যানিং হয়ে গেলে আপনারা জানতে পারবেন। আমরা এটাকে পূর্ণ সহযোগিতা করবো এবং দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য সব রকম সহযোগিতা করবো। আপনার সঙ্গে আরো একটু সহযোগিতা করতে চাই, সেটা হলো আপনি নেতাজি ইন্দোরে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনার পাশে থাকবো বলে আমরা প্রতিশ্রুতি ছিলাম, সেইভাবেও আমরা প্রতিশ্রুতি পালন করেছি। সাথে সাথে আরেকটা এই দুয়ারে রেশন নিয়ে একটা নেতাজি ইন্দোরে আমরা প্রোগ্রাম করতে চাই। আপনি যদি সময় অনুগ্রহভাবে দেন আমরা এবং আমাদের ডিস্ট্রিক্টের এখন এই কোভিড সিচুয়েশনে তো অত বড় মিটিং করা যাবে না। না না হ্যাঁ, কোভিড সিচুয়েশন লেটিভ ওভার, তারপর আমরা নিশ্চয়ই কথা বলবো। আমরা জুলাই থেকে আপনারা অনেক সাহায্য করেছেন, আপনারা নিশ্চয়ই করেছেন এবং আমি সবার কাছেই কৃতজ্ঞ। এবং আবার কোভিড সিচুয়েশনটা চলে যাক তারপর, কারণ অত নতুন মিটিং এক্ষুনি করা যাবে না, কারণ আপনাদের তো হাজার হাজার লোক। হ্যাঁ, আমাদের 20,000। সেই জন্য একটু বললাম, আপনারা আমি জানি 10 কোটি মানুষকে তো আমরা কাছে নিই সবসময়, প্রতি মাসে আমরা 10 কোটি মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আপনার আমি আরেকটা কথা বলছি থেকে, যেটা হচ্ছে আমরা যখন সুপার স্প্রেডারদের ইনপুট করছি, অনেক সময় যদি পাড়ায় পাড়ায় কেবল টিভি কাজ করে, এরা কিন্তু ওই বড় বড় কেবল টিভি মালিক না, এরা হচ্ছে স্মল কেবলে কাজ করে, বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। তারপরে তারা বিভিন্ন দোকান থেকে গিয়ে বাড়িতে গিয়ে এসি ছাড়াচ্ছে বা কল ছাড়াচ্ছে বা টেলিভিশন ছাড়াচ্ছে, এই টাইপের যে ক্যাটাগরিটা আছে এটা কিন্তু বেশি পড়বে না, কিন্তু এটাও কিন্তু একটা বড় ক্যাটাগরি আছে। এইটা যদি একটু দেখে নেওয়া যায় গভর্নমেন্ট থেকে, সুপার স্প্রেডার গ্রুপের মধ্যে এদের যদি নিয়ে আসা যায়, এটা কি হবে? আমি একটু রানীগঞ্জ চেম্বার অফ কমার্স কোথায় দেখি, জেলায় কোথায় আছে? পশ্চিম বর্ধমান এখানে আছে ম্যাডাম। নমস্কার। নমস্কার। আপনারা একটু পশ্চিম বর্ধমানে আপনাদের প্রচুর ইন্ডাস্ট্রি আছে, পশ্চিম বর্ধমানে কিন্তু আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি আছে এবং পশ্চিম বর্ধমান ইন্ডাস্ট্রিতে ভর্তি, সেল ফোন থেকে শুরু করে এভরিথিং। সুতরাং ডিএমকে আমি বলবো যে পশ্চিম দিনাজপুরটা কথা বলে আমার মনে হয় যে
রানীগঞ্জ চেম্বার অফ কমার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট সেক্টর, এবং আর একটা আছে বর্ধমানের দুর্গাপুর চেম্বার অফ কমার্স, সেটাও খুব ইম্পর্টেন্ট। বর্ধমান চেম্বার অফ কমার্স এইটা বর্ধমান জেলার ডিএমএসপি এবং বর্ধমান ওয়েস্টের ডিএমএসপি এদের নিয়ে বসে যদি কাজে লাগায়, এরা কিন্তু অনেক ভালো কাজ করতে পারে। এটা একটু দেখে নিন। উত্তর 24 পরগনা চেম্বার অফ কমার্স, নর্থ 24 পরগনা সুমিত কারা আছে, হ্যাঁ বলুন। আমরা বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি আমরা বিভিন্ন বাজার করে বিভিন্ন আমরা অনেকগুলো সরকার করে স্যানিটাইজেশন বা ডিস্ট্রিবিউশন এগুলো করেছি। আর আমাদের চেম্বারে প্রায় 11টা অ্যাসোসিয়েশন আছে, তারা বিভিন্ন ক্ষেত্রে তুমি একটা মিটিং রাখো চেম্বারদের নিয়ে, এবং তোমার উপরে হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখা, ভাঙর থেকে শুরু করে হাড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী থেকে শুরু করে বসিরহাট, তোমার যে ব্লকগুলো আক্রান্ত হয়েছে এক একটা চেম্বারকে একটু দায়িত্ব দাও না, তাহলে তারা নিয়ে তারা অন্তত কিছুটা কাজ করতে পারে। এমন কোনো জায়গা যেন না থাকে যে আইসোলেটেড দ্বীপ বলে সেখানে কাজ করা গেল না। কারণ আমাকে একদিন বলছিলেন তারা হাসনাবাদ থেকে নিয়েছে। এইরকম টাইপের যদি দেখা যায় সেটা ভালো হবে। এটা ডিএমের একটু ইনিশিয়েটিভ নিতে হবে, কারণ যেহেতু তোমার ওখানে সাইক্লোনটাও হয়ে গেছে। ঠিক আছে, ওটা পুরো ডিএমের সাথে কথা বলছিলেন আপনারা, ডিএমের সাথে কথা বলবেন। সাউথ 24 পরগনা সুগানাথন ডিএম। নমস্কার ম্যাম, এখানে স্যারের উপস্থিত আছেন। আপনার চেম্বার আছে ওই দেখি। यस मैम, আজকে তো বলুন। সাউথ চেম্বার আছে, এখন সাউথের তো অনেক জায়গায় এফেক্টেড হয়েছে, তাছাড়া সাউথে অনেক ইন্ডাস্ট্রি আছে এবং আপনার এমএসএমইও অনেক আছে। সাউথের অনেক ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, মেটিওপলিস থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে ওদিকে বারুইপুর থেকে শুরু করে একেবারে পুরোটা জেলা জুড়ে। তো আপনারা বলুন, সাউথ 24 পরগনার চেম্বার আপনারা আমাদের কিভাবে সাহায্য করতে পারেন? নমস্কার, আমরা চব্বিশ পরগনা জেলার অর্ডিনাল সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ডিভিশনের তরফ থেকে এসেছি। আমার নাম পার্থচন্দ্র গাঙ্গুলি। আমরা এখানে অলরেডি যেটা এক্ষুনি যেটা আমাদের হয়েছে যশের জন্য ত্রাণ আমরা দেওয়া শুরু করে দিয়েছি। আমরা গত রবিবার গেছিলাম গতকালই, সামনের রবিবার আমরা যাচ্ছি 20 তারিখে, এবং এখানে 1000 ইউনিটের ত্রাণ আমরা দিচ্ছি। জামা কাপড়ের সঙ্গে সঙ্গে ড্রাই ফুডেরও দিয়েছি। আপনারা ত্রাণ যেখানে দেবেন না, একটু ডিএমকে জিজ্ঞেস করে নেবেন কোন জায়গাটায় প্রয়োজন আছে। একটা ব্লক অনেক পেয়ে গেল, আরেকটা ব্লক পেয়ে গেল, এটা নয়। এবার আমি যখন ত্রাণ দেবো আমি দেখে নেবো কোন ব্লকটা পাইনি, ফার্স্ট সেটাকে আমার প্রায়োরিটি দিতে হয়। ঠিক ম্যাডাম। এছাড়া আমরা ওই মার্কেট স্যানিটাইজেশনও করেছি, প্রচুর মাস্কও দিয়েছি। আমাদের এখানে অনেক ছোট ছোট মার্কেটও আছে, বড় মার্কেট ছাড়া আমরা যেহেতু জেলাতে আছি আমাদের মার্কেটগুলো ছোট সাইজের। হ্যাঁ, বড় আছে 2-4টে আমার বলিউড টালিউড 2-4টে বড় বড় ছোট ছোট মার্কেট আছে যেখানে পৌঁছায় না। তো আমরা ওইগুলোকেও একটু আইডেন্টিফাই করে করার চেষ্টা করছি এবং করছিও। খুব ভালো, বড় মার্কেটগুলো ভাগ করে দিই, ছোট মার্কেটগুলো ভাগ করে দিই। আর আমরা ম্যাডাম আপনার তহবিলে আমরা টাকা তুলে দেবো খুব শীঘ্রই। আমি এক্ষুনি এমনটা বলছি না, কারণ প্রিপেয়ার্ড হই। না না, ঠিক আছে, নো প্রবলেম। আমি টাকা চাই না, আমি চাই আপনারা মানুষকে ভ্যাকসিনটা দিন এবং কাজটা দিন। আমি টাকা দিয়ে দিতে, ওই টাকাটা দিয়ে মানুষের ভ্যাকসিন কেনা হচ্ছে। আমরা ভ্যাকসিনটা আমার টাকা না, ওটা হচ্ছে মানুষের ভ্যাকসিন টাকা। আমরা সিকিউরিটির সঙ্গে যোগাযোগ করে আমি বন্দোবস্ত করছি, আপনাকে নেক্সট উইকে রিপোর্ট দিয়ে যাবেন। ওইগুলো ভ্যাকসিন কেনা হবে। আর আমি তো হাওড়া চেম্বার অফ কমার্সকে বলবো, মুক্তা। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার ম্যাম। উল্টা কথা বলে দিও। হ্যাঁ হ্যাঁ, মুক্তা বলো। ম্যাম এখানে তো সবাই আছেন, ম্যাম ট্রেডিং থেকে আছেন, হাওড়া চেম্বার আছেন, বিএ চেম্বার আছে, ম্যাম পার্টিসিপেন্ট কতটা রয়েছে ম্যাম।
ফাউন্ডারি থেকে আছেন ম্যাম, সবাই এখানে আছেন ম্যাম, সবাই আপনার কথা শুনেছেন ম্যাম। তাহলে মুদিদের নাম আর কিছু বলছি, এটা বলবো না, দিদি বলবো না। আচ্ছা, মুখ্যমন্ত্রী বর্তমান করে অনেক চেম্বার থেকে দেখছি, আপনারা হাওড়া চেম্বারের প্রেসিডেন্ট বলুন তো যে আপনারা হাওড়াতে তো অনেকগুলো পকেটে আমাদের বন্যা হয়েছে, উদয়নারায়ণপুরের ওদিকটা, উলুবেড়িয়ার ওদিকটা, আগামী দিন 26 তারিখেও একটা সিরিয়াস একটা বান আসবে আবার। এবং কোভিডও আপনাদের হাওড়া জেলায়, কলকাতা জেলায়, উত্তর চব্বিশ পরগনা জেলায়, হুগলি জেলায়, বর্ধমান পশ্চিম জেলায় কোভিডের কাজ আমাদের একটু বেশি করে করতে হবে। কাজে এই ব্যাপারটা আপনারা যদি ডিএমের সাথে কথা বলে, এসপির সাথে কথা বলে নিয়ে যদি আমাদের সহযোগিতা করেন ভালো হয়। ম্যাম ওনারা সহযোগিতা করছেন না, ওনারা ম্যাম গত বছর মার্কেট স্যানিটাইজেশন করেছিলেন, এইবারও ওরা সবাই চেম্বারের এখানে দুটো তিনটে করে মার্কেট অ্যাডপ্ট করিয়েছেন ম্যাম। ওইখানে মাস ডিস্ট্রিবিউশন, স্যানিটাইজেশন ওনারা রেগুলারলি করছেন ম্যাম। তার সাথে কিছু ইন্ডাস্ট্রি ম্যাম সেই দিক থেকে তারা অক্সিজেন কনসেন্ট্রেটরও দিয়েছেন ম্যাম, কিছু ম্যাম সেরকম দিক থেকে ম্যাম কিছু স্যানিটাইজারও দিয়েছেন, ওষুধপত্র ম্যাম তারা যেরকম পাচ্ছেন ম্যাম সেরকম হেল্প করবেন ম্যাম। ওনারা একটু কোভিড, ওনাদের যে ওয়ার্কার আছে, এমপ্লয়িজ আছে, তাদের যদি কোভিড ভ্যাকসিনটা দেয় সেটা একটু তুমি ওদের সাথে কথা বলে নিন ম্যাম। থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগছে সবাইকে দেখে। এবার হুগলি জেলার ডিএম। নমস্কার ম্যাম, আমি এখানে চেম্বার অফ কমার্স থেকে প্রেসিডেন্ট আসছেন ম্যাম, আর বাকি রাইস মিল অ্যাসোসিয়েশন, কোল্ড স্টোরেজ থেকেও প্রেসিডেন্ট সেক্রেটারিরা উপস্থিত আছেন ম্যাম। আপনাদের ইনস্ট্রাকশনগুলো সবাই শুনেছেন। আমরাও এখানে বিভিন্ন রকম ওনাদের সঙ্গে মিটিং করেছি। কোভিড রিলেটেড মার্কেট স্যানিটেশন এটাও আমরা আগে থেকে করছিলাম, এখনো ভালোভাবে কাজ চলছে। ভ্যাকসিনেশনও আমরা অ্যাক্টিভ করে দিয়েছিলাম, এখনো অগস্ট থেকে ট্রান্সপোর্ট হতো, সবাই এখানে ভালোভাবে হুগলি ডিস্ট্রিক্টে তো কোভিড বাড়ছিল, সেদিন হুগলি ডিস্ট্রিক্টটা কন্ট্রোল রাখতে হলে হুগলিতে আমাদের প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে, আমাদের জুট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরো বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। ওখানে বাঁশবেড়িয়া হোক, চাপদানি হোক, এরকম অনেক পণ্যগর হোক, অনেক ইন্ডাস্ট্রি আছে। সুতরাং হুগলি জেলায় কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তার এমপ্লয়িজদের ভ্যাকসিনটা দিতে হবে ভালো করে, এটা কিন্তু মাথায় রাখবে। ওখানে হুগলি জেলার চেম্বারের প্রেসিডেন্ট কে? এখানে আছেন ম্যাডাম। আমি এসপি গাঙ্গুলি বলছিলাম, হুগলি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি। হ্যাঁ বলুন। আমি জাস্ট তিনটে ছোট ছোট পয়েন্ট আমি শুনলাম, সবগুলো আপনি বলেছিলেন, তবু আমি আমার তরফ থেকে তিনটে পয়েন্ট আপনাকে বলি। এখানে এনারা প্রচন্ড সহযোগিতা করছেন, এটা তো ঘটনাই, আমরা প্রচুর সহযোগিতা এদের কাছ থেকে পাই সবসময়। তাও আমি জাস্ট ওনারা একটা লিস্ট দিতে আমাকে বলেছিলেন রিগার্ডিং দ্য ইন্ডাস্ট্রি দোজ হু হ্যাজ টু বি ভ্যাকসিনেটেড এমপ্লয়িজ। তো আমরা সেই লিস্টটা আমাদেরকে দিয়েছি এবং সেটা নিয়ে আমরা কথাও বলছি কিভাবে কি করা যায়। আর আমরা এমনি স্যানিটাইজেশন করেছি, মাস্ক ফাস্কগুলো করেছি, ডিস্ট্রিবিউট করেছি। এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি কিছু প্রোভাইড করতে হয় ফুড কোনো সেফ ওয়ে, দ্যাট অলসো ক্যান বি ডান ফ্রম আওয়ার এন্ড। এন্ড থার্ড যেটা যে আপনি তো মানে পুরো ব্যাপারটাই আপনার জানা আছে, এই এতগুলো কোভিড সিচুয়েশন গেল, বন্যা গেল, আবার একটা লকডাউন হলো, তো যদি ওয়ার্কমেন্টের যে জিনিসগুলো আসছে, লকডাউন করেনি কিন্তু বিধিনিষেধ আরোপ করেছে। ম্যাডাম একদম পূর্ণ সহযোগিতা আমরাও আপনার সাথে করব, আপনি তো আমাদের সাথে করছেনই, এবং দ্বিতীয়বার করার জন্য আমাদের আবার করার জন্য গার্জিয়ান হিসেবে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা করছেন, আপনাদের থ্যাংক ইউ সো মাচ, এত ইন্টারেস্ট নিয়ে এগিয়ে এসছে। আচ্ছা দিদি, তুমি একটা কি পয়েন্ট বলছো? ম্যাডাম আমাদের দুটো অ্যাসোসিয়েশন আছে এখানে, যেটা ছোট মাঝারি শিল্পকে রিপ্রেজেন্ট করছি না, ট্যাক্সি ও কস্টলি ট্যাক্সি রিপ্রেজেন্টেটিভ এখানে ফিজিক্যালি আছে, যদি রিকোয়েস্ট করা যায় আমার একটা প্রস্তাব আছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে প্রায় 50 থেকে 55টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্লাস ইয়ে আছে কমার্শিয়াল। এখন আমরা ওখানকার ওয়ার্কারদের জন্য সেখানকার এন্টারপ্রেনার টাকা দিতে চাই। আমার সঙ্গে কিছুটা কথা এগিয়ে উঠছিল, যদি এসআইডিসি কে নোডাল এজেন্সি করে
সারা পশ্চিমবঙ্গে অনেকখানি জায়গায় জুড়ে আছে। ওসব জায়গায় বহু জায়গায় যেমন কসবার ইনফ্রাস্ট্রাকচার আছে ভ্যাকসিন দেওয়ার মতো, দুর্গাপুর সেখানেও আছে, যদি ইয়ে করে টাকাটা তুলে দেওয়া হয়। SIDC কে না দিয়ে MSME ডিপার্টমেন্ট করতে হয়, হ্যাঁ রাজেশ কোঅর্ডিনেট করবে, ডিপার্টমেন্টের সেক্রেটারি কোঅর্ডিনেট করবে। ঠিক আছে, কারণ SIDC হলে তো অন্য ব্যক্তিগত লোক হয়, সুতরাং তারা অনেক সময় তো করতে পারে না, সুতরাং বেটার হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট উইল বি বেটার। ডিপার্টমেন্টের টেরিটরি এছাড়া আরো কতগুলো ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে, প্রাইভেট আছে, বাইরে আছে, আমরা যদি সেটাই করি টাকাটা জমা দিয়ে দেওয়া হবে। এখন এই জন্য কোনো নোডাল অফিসার দরকার যারা এই দায়িত্বটা দেবে, আমি সবার সঙ্গে যোগাযোগ করি। ওই তো রাজেশ আছে, রাজেশ যোগাযোগ করে। হ্যাঁ ঠিক আছে, সাহেবকে তাহলে ঠিক। আচ্ছা এবার আমি একটু শিলিগুড়ি নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স। নমস্কার ম্যাডাম, আমরা সিআই। নমস্কার ম্যাডাম, এখানে সিএ এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, রেডাই এবং দি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে উপস্থিত আমরা আছি না। আপনার সমস্ত ইনস্ট্রাকশন গুলো আমরা শুনলাম না। এখানে ইন্ডাস্ট্রি থেকে আমরা সমস্ত রকম সহযোগিতা পাচ্ছি না। মার্কেট স্যানিটাইজেশন, সেফ হোম এবং অ্যাম্বুলেন্স এই সমস্ত রকম ইন্ডাস্ট্রি থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না। দেখুন সিএ থেকে চেয়ারম্যান মার্কেটিং চেয়ারম্যান তারপর। নমস্কার ম্যাডাম, প্রথমে আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনার তৃতীয়বারে সরকার করার জন্য, ডাইনামিক বিকাশের জন্য। আর আমরা এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, এই প্যান্ডামিকের সময় আপনি লকডাউন না করে, বিধি নিষেধ করে প্যান্ডামিককেও আপনি সহযোগ করেছেন আর আমাদের কাজেও আপনি সহযোগ করেছেন, কোনো অসুবিধা নেই হয়নি। একটা আমি বলতে পারি ম্যাডাম, বর্তমানে কোনো লেবার কিন্তু বাইরে যায়নি। আমরা সিআইএর পক্ষ থেকে ম্যাডাম, আমরা সিআইএর আমরা স্টাফের পক্ষ থেকে একটা সেফ হাউস, যখন একটা ক্রাইসিস ছিল আমরা একটা সেফ হাউসটা করলাম, আমরা একটা অ্যাম্বুলেন্স করলাম ম্যাডাম। আরো একটা সবথেকে বড় কাজটা আমরা করছি, তিনটা ইন্ডাস্ট্রি দিয়ে আমরা র্যালি ও স্টাফিং ও সিআইএ আমরা 47 ওয়ার্ড আর সব মার্কেট একটা বড় মেশিন নিয়ে আসি, বাঙালির মতো মেশিন নেই, স্টাফিং আমাদেরকে এটা প্রোভাইড করেছে। আমরা প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক বাজারে ওই মেশিনটাকে দিয়ে আমরা স্যানিটাইজেশন আমরা করছি, প্রত্যেক ওয়ার্ডে আমরা করছি ম্যাডাম। আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর আর অক্সিজেন সিলিন্ডার আমরা 8 ডিস্ট্রিক্টে আমরা দিচ্ছি ম্যাডাম। আর আমরা আরো একটা কাজ করছি ম্যাডাম, আমরা আগে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন রাজেশনা, ওনার একটা স্পোর্ট ছিল আগে নিয়ে এখন আমরা প্ল্যানিং করে ওদের লিখতে ব্যাপারে আমরা আগে ডিএম জলপাইগুড়ি আর ডিএম রাজনীতি আমরা বসেছিলাম। আগে যে কাজটা খুব ভালো হচ্ছে আয়োজন, আর আমরা এই গ্রামে আমাদের খুব ভালো করে কাজ করছে। ওদের প্রোডাক্টকে আমরা মার্কেট ইনভেস্ট করে দিচ্ছি। দেখবেন আপনি এই তিনটা পাহাড়ে আরো করে কিছু টাকা পাচ্ছেন। আমরা এটাই করবো আপনার লিডারশিপে এমএসএমই যেরকম করে আমাদের ইন্ডিয়াতে আমরা সবথেকে প্রথম স্থানে আছি, আর আপনার লিডারশিপে এই স্থানটা আমরা পাবো, এটাই আমাদের বলছি ম্যাডাম। আর যা যা সহযোগ লাগবে আপনাদের আমরা দিতে রাজি আছি, আর আপনার লিডারশিপে আমাদের বাংলার আমি আগে যাবে এটা কোনো ইন্ডিয়াতে এক নম্বরে আছি আমরা আগে। Thank you. Also, Holdia Chambers কি ডাকতে চাই, Holdia Chambers। নমস্কার ম্যাডাম, এখানে হলদিয়া চেম্বার অফ কমার্স রয়েছে এবং মেদিনীপুর রয়েছে। এনারা ম্যাডাম এই আমাদের পপুলেশন ওনারা অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে মার্কেট স্যানিটাইজেশন মাস্ক সব কি দিয়েছে, সেই অনুযায়ী ওরা কিছু আমাদের বেরো দিয়েছে। উমেন ওখানে কারা আছে? ম্যাডাম হলদিয়া অ্যাসোসিয়েশন কে একজন Holdia Chambers। তুমি বলো, তুমি ইন্ট্রোডাকশন করো, কে কে আছে তোমার ওখানে? এখান থেকে আছি কালীপদ ভূঁইয়া, হসপিটাল প্রেসিডেন্ট, পূর্বমেদিনীপুর ডিস্ট্রিক্ট। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ আপনার তৃতীয়বারের সরকার গঠন করার জন্য। আমরা অলরেডি বিভিন্ন জায়গা, বিভিন্ন দুর্গত জায়গা, এই গ্যাস বিধ্বস্ত এলাকায় খাদ্য সামগ্রী তৈরি করেছি এবং মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা করেছি এবং আরো করব। আর
কিন্তু ভ্যাকসিনেশন তা আমরা আলাপ আলোচনা করে সকল সুযোগ যাতে দেওয়া যায় তার আমরা চিন্তা ভাবনা করবো। যেহেতু আমাদের এমএসএমই সেক্টর বিশেষ করে মাইক্রো এবং স্মল যেসব জায়গা যেসব ইন্ডাস্ট্রি যারা চালায় তাদের আর্থিক অবস্থা এই করোনা পরিস্থিতির জন্য খুব খারাপ। আমার আবেদন যদি এই ভ্যাকসিন একটু সাবসিডাইজ প্রাইসে দেওয়া যায় সেটা আপনার কাছে আবেদন থাকবো। তাকে আমরা তাতে আপনি রিল্যাক্সেশন যদি দেন আমাদের কিছু অপরাধ কোথা থেকে দেবো আপনারা নিজেরা জিএসটি কত টাকা বিক্রি হচ্ছে আপনারা জানেন? এই ভ্যাকসিনের জিএসটি ট্যাক্স নেওয়া উচিত। আপনারা কোথায় কোথায় পালন করেছেন? আপনাদের জেলায় তো ভর্তি বন্যা হয়েছে। আর 4 তারিখ থেকে কানপুর কমলাবনী এবং হচ্ছে আপনার সম্বলপুরে দেওয়া হবে ন্যাশনাল ওয়াটার প্রাইস থেকে। একটু নন্দীগ্রাম খেজুরি একটু করে দেবেন। আচ্ছা ঠিক আছে, সেদিন তো অলরেডি আমরা কনফার্ম করেছি 4 তারিখ থেকে আপনার কাছে একটা আবেদন নিজেরা বাইরে দিয়ে দেবেন, অন্য কাউকে না দিয়ে ব্যাপারে ডিএম কে দেবেন, ডিএম কে দেবেন, ডিএম অর্গানাইজ করে আপনাদেরকে দিয়ে দেবেন। যেটা আপনার কাছে আমার একটা আবেদন, দীর্ঘদিন আপনার কাছে আমি আবেদন করে এসেছিলাম যখন কি আইডিসি ল্যান্ডে আলাপন বন্দ্যোপাধ্যায় সাহেবের চেষ্টা এবং আপনার অনুপ্রেরণা বিভিন্ন বিশেষত জায়গা ওটাতে অ্যালটমেন্ট হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমরা চেষ্টা করে ওই জায়গা পাইনি। এটা পরে দেখে নেবো, এটা আলাদা কেস, এটা যদি এটা ল্যান্ড ডিপার্টমেন্ট দেখে নিতে হবে আলাদা, ঠিক আছে? কি ব্যাপার আমরা দেখে নেবো। আচ্ছা এবার আমি আমার মনে হয় আমরা মোটামুটি কভার করেছি। মোটামুটি ম্যাডাম যদি আপনি অনুমতি দেন আমি আইটি সেক্টরের দিক থেকে বলতে চাই। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ ফর ইউর অ্যাক্টিভ লিডারশিপ অ্যাজ ইউজুয়াল। ম্যাডাম আপনি ইউ হ্যাভ গিভেন পারমিশন ফর 12 to 3 or 10% এমপ্লয়ি, যদি ওইটাকে একটু সকাল দিক থেকে করতে পারে, আমরা সবাই ওয়ার্ক ফ্রম হোম করছি, কিন্তু যদি সার্ভার মেনটেন্যান্সের ব্যাপারে যদি 10% লোককে 12টা থেকে 3টা না করে সকাল থেকে যদি বিকেল 5টা অবধি করতে পারে খুব উপকার হয়। আর তাছাড়া আমরা প্রাইভেট হসপিটালের সঙ্গে আমরা সবাই ভ্যাকসিনেশন নিজে আপনি দুটো শিফট করবেন না, কারেন্ট হয়ে গেল। হ্যাঁ তাহলে করতে পারি, দুটো শিফট আপনি ম্যানফোর্সটাকে কম লাগবে, আপনি দুটো শিফটে করবেন, ইন্টারনেট হয়ে গেল। হ্যাঁ ম্যাডাম আমরা সব ওয়ার্ক ফ্রম হোম করছি, শুধু সার্ভার মেনটেন্যান্স। আপনি আইটি সেক্টরকে আপনি যেটা ডবল করুন, কিন্তু ডবলটা আপনি দুটো শিফটে করবেন। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা সবাই প্রাইভেট হসপিটাল থেকে ভ্যাকসিনেশন করছি। ছোট ছোট কোম্পানিগুলোকে আমরা 7টা থেকে 12টা করুন, 7টা থেকে 12টা করুন, 12টা থেকে 5টা করুন, 1.5টা করুন, তাহলে হয়ে গেল। হ্যাঁ ম্যাডাম হয়ে যাবে। আর তাছাড়া ম্যাডাম আমরা কিন্তু 75খানা ক্রিটিক্যাল বেড সেট আপ করেছি কলকাতা এবং অনেকগুলো ডিস্ট্রিক্ট হাসপাতালের সঙ্গে মিলে, আর প্রায় 150খানা ভেন্টিলেটর বাইপাকও আমরা ডোনেট করেছি। থ্যাংক ইউ সো মাচ। আইটি ইন্ডাস্ট্রি ভালো করে চলুন, ব্যাপারের থেকে সব দেখে নিয়ে আসুন। আমাদের সব জায়গা আছে, সবসময় চেষ্টা করছি। রেসপন্স আমাদের সাথে কাজই করে, আমি জানি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ দেখে নিয়ে আসুন সবাই। আইটি ইন্ডাস্ট্রি জায়গাও আছে, আমরা এখানে ঠিকঠাক ভ্যালি করছি, ওটা মাথায় রাখুন। আচ্ছা আমি অমিত দাবি করবো, অমিত মিত্র আছে মাঠতে হবে। অমিত মিত্র সব তাকে নমস্কার। আমি অমিত দা, আপনার কি ওপিনিয়ন? মানে আমরা বাইরে কিছু আছে আমার মনে হয় এটা ঠিক, এটা তো আপনি তো বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ। আসলে আপনি তো বিস্তারিত আলোচনা করেছেন, চেম্বার জেলার থেকে ফিডব্যাক নিয়েছেন, এবং আমার মনে হয় যে যে পয়েন্ট গুলো এখানে এসেছে, এই অ্যাডিশন যা সরকার করছে, চিফ সেক্রেটারি শুরুতে ইন্ট্রোডাকশনে বলেছেন, হেলথ সেক্রেটারিও বলেছেন কি করছেন। তো আমার শুধু একটুকুই বক্তব্য যে স্মল এন্টারপ্রাইজের জন্য যে সমস্ত কথা সামনে এসেছে, আস্তে আস্তে দেখা যায় এক লাখে হবে না, কিভাবে ক্লাস্টার আছে আমাদের
প্রায় 560টি ক্লাস্টার আছে, 560 ক্লাস্টার্স পৃথিবীর ভারতবর্ষে সবচেয়ে বেশি। সেখানে ছোট ছোট কোম্পানির ক্লাস্টার আছে। অ্যাসাইড ফ্রম ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা WIITC কাছে আছে, WIITC কাছে আছে এবং স্মল এন্টারপ্রাইজের MSME কাছে আছে। ক্লাস্টারগুলো যদি আইডেন্টিফাই করা যায়, ইমিডিয়েটলি নয়, কিন্তু যখন ভ্যাকসিনেশন অ্যাভেলেবল হবে তাহলে কি হবে, যেটা একটা আইডিয়া এখানে কমন পুলের কথা হয়েছে, ক্লাস্টারের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য। আপনি লেদারের কথা বলেছেন, এক্সপোর্ট ইন্ডাস্ট্রি আজকে খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন। তারা যদি এক্সপোর্ট না করে, আপনি বলেছেন তাদের ব্ল্যাক লিস্ট হয়ে যাবে, ইউরোপ আমেরিকা থেকে তারা ভারতে পারবে, যেমন লেদারের উদাহরণ আপনি দিয়েছেন। এটা খুব বড় কথা। এটাকে নিয়ে যদি আমরা এগোই, ক্লাস্টার প্রায় 560টি ক্লাস্টার, এছাড়া বড় ক্লাস্টার যেরকম বাংলার 2.5 লক্ষ লোক কাজ করে এখন, তারা আজকে করতে পারছে না, অ্যাকচুয়ালি কোভিড এ তাদের অসুবিধা আছে। আস্তে আস্তে কিভাবে সেটাকে পার্সেন্টেজ করে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, তারা একদম অসুবিধা করবে, MSME এবং এক্সপোর্ট। আর থার্ড হচ্ছে হ্যান্ডিক্রাফটস এর ক্ষেত্রে ছোট যারা, যেটা সেটা আলোচনা হয়েছে অলরেডি, হ্যান্ডিক্রাফটস এবং খাদি এবং উইভার্স, এইটা খুব ইম্পর্টেন্ট। একটা আমি দেখছি আমরা হাওড়াতে ফাউন্ড্রি অ্যাসোসিয়েশন আছে, ফাউন্ড্রি পার্ক আপনি তৈরি করেছেন, তারপরে হোজিয়ারি পার্ক তৈরি করেছেন। These are among the biggest in the country, some of them are bigger than anything else in Asia. সেটা আমি বলবো যে এর প্রতি যদি আমরা একটু নজর দিই, তাহলে এখানে যে এনভায়রনমেন্ট যেটা ন্যাচারালি কাজে আসতে পারছে না, তাদের যদি বাড়ানো যায়। যদি MSME পক্ষে আমরা বলি যে এত সময়ের মধ্যে ভ্যাকসিনেশন অ্যাভেলেবল হলে, ডিস্টেন্সিং করে এত পার্সেন্ট ওয়ার্কার্সদের অ্যালাউ করবে, যেটা আমি অলরেডি আমরা এই 16 আমাদের তো 16 তারিখ পর্যন্ত করা আছে, সেজন্য এই টাইমটা ওদের আমরা দিচ্ছি। এই টাইমটা যদি যতটা করতে পারবে ততটা আগামী দিন ওদের কাজে আসবে। সেই জন্য 10-12টা দিন টাইম ওদের হাতে দেওয়া হবে। লেট দেম থিঙ্ক অ্যান্ড লেট দেম টেক সাম অ্যাকশন। খুব ভালো, খুব ভালো। তাই পরবর্তী পর্যায়ে যে অ্যাডভান্টেজটা তারা পেয়ে যাবে। আসলে লেবার ইন্টেন্সিভ এরিয়া দেখুন, সবচেয়ে বেশি না, আমি তো ভালো কথা বলেছি, এই যে ক্লাস্টার, এই ক্লাস্টার ধরলে কিন্তু কমন করলো একটা ক্লাস্টার নিয়ে করা উচিত। 560টি 560 ক্লাস্টার আছে। আর আরেকটা কথা আপনি বলি, আপনি MSME রেডিনেস কথা আপনি বলেছেন, বারবার আমরা স্টেট লেভেল র্যাঙ্কিং কমিটির মাধ্যমে যে টার্গেট দিয়েছিলাম, আমি ঠিক আছে এখানে দিতে চাই না, যে টার্গেট দিয়েছিলাম আপনি শুনে খুব খুশি হবেন যে সেই টার্গেটের কাছাকাছি আজ দেওয়া সম্ভব হয়েছে। শুধু সরকারের অফিসারদের নিয়ে সাব কমিটি তৈরি করে, ব্যাংকের সঙ্গে কাজ করে অনেকটা আমরা এগোতে পেরেছি। তার মানে পোটেনশিয়াল আছে, যে ভ্যাকসিনেশনের প্রশ্ন আসবে আমরা একেবারে বাউন্স ব্যাক। দেখে নিন একটুখানি, আমার মনে হয় একটা ভার্চুয়াল মিটিং ওদের সাথে করে নিন, একটা ব্যাংকিং সেক্টরের সাথে একদম ওদের শরীর যেন ভালো থাকে। বিলিয়ন কোস্টাল ইন্ডাস্ট্রির তরফ থেকে কিছু বলতে চাইছি। আরে সবাই বলতে গেলে আমার তো ঘন্টা চলে যাবে। কোস্টাল ইন্ডাস্ট্রি 1 মিনিট। সব ঠিক হয়, সেটি নিশ্চয় জেলায় জেলায়। আমি অ্যাডমিশনালি কিছু বলতে চাই, যে সেক্রেটারি বলেছেন, আপনি বিস্তৃতভাবে বলেছেন, অমিতা যেটা বলছিলেন আমিও সেটা একমত, যে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি যেগুলি আছে সেগুলিকে কি করে ভ্যাকসিনাইজ করে তাড়াতাড়ি বাড়িতে সম্পাদিত। আমার মনে হয় 10% কি যদি ভ্যাকসিনেশনের একটা টার্গেট করে যদি 20% করে, তাহলে অনেক ইন্ডাস্ট্রি ছোট ছোট আছে যারা সুবিধা পাবে। আর আমি ক্লাস্টারের কথা বললেন, আমি শুধু ইউনিভার্সিটিকে বলবো যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলোতে আমি দেখছিলাম রাজস্থানের দায়িত্ব নিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো আছে, রাজস্থানের দায়িত্ব নিতে হবে। এদের বড় বড় যেগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে রাজস্থানের দায়িত্ব তাহলে এগুলোকে পরিপূর্ণভাবে যদি চলে যায়, রাজস্থান নিজে তো বাড়িতে বসে কাজ করছে, দেখুন না, আছে না, আপনি দুদিন তো অফিসে আসবেন, আমরাও আসছি কিন্তু অফিসে। আমি তো বলেছি আপনাকে শুধু ঘুমবে
অফিস বন্ধ করবেন, বন্ধ করে বাড়ি থেকে কাজ করবেন। না না, আপনি নিজে কি করে অফিস বন্ধ করবেন? আপনি তো চেয়ারম্যান, চেয়ারম্যানে যদি চেয়ারটাকে বন্ধ করলে এখানে কি হবে? ম্যানটা কোথায় যাবে? থ্যাংক ইউ। আমি পোস্ট করে কি বলতে চাইছি বলুন একজন আমি বলুন। ম্যাডাম আমার একটু ছোট সাজেশন ছিল, সরি, হ্যাঁ বলুন। ঈশ্বর না করে থার্ড ওয়েভটা হয়, কিন্তু হলে এবার শুনছি ইয়াং ছেলে মেয়েগুলোকে খুব ইম্প্যাক্ট করবে। তো একটু পেডিয়াট্রিক ডিপার্টমেন্টকে একটু স্ট্রেংথেন করলে যেন লোককে খুব উপকার হবে। থ্যাংক ইউ। পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আমাদের সবচেয়ে বড় মেম্বার এবং পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আমরা মাদার চাইল্ড হাব থেকে শুরু করে সব কিছু করছি। নারায়ণ বলুন। ম্যাডাম আপনি তো বলেছেন আমাদের মাদার অ্যান্ড চাইল্ড হোম থেকে আগামীকাল SNCU, SNU, PICU এগুলো আমাদের অনুষ্ঠান আছে, আর আমরা স্পেশালাইজড বেডগুলো ম্যাডাম ইতিমধ্যেই তৈরি করার কাজ আমরা আরম্ভ করে দিচ্ছি। দিদি একদিন আমাকে সময় দিদি একদিন সময় দেবেন। এক মিনিট সময়, এক মিনিট দিদি আমি বলি, দিদি আজকে ভ্যাকসিনেশন অন ভিল, আজকে আপনার আশীর্বাদে আমাদের মাননীয় মন্ত্রী আজকে পশ্চিমাঞ্চলে চালু করেছেন, সেটা পুরো এলাকায় ধন্য করছে যে ওইখানে ভ্যাকসিনেশন অন ভিল চালু হয়েছে। আমি ওনার আর্ধেক ছেড়ে আপনার এই মিটিং এসেছি, ওইখানে ভালোভাবে কাজ চলছে। আর মেয়ে হসপিটালে আগামীকাল থেকে চালু হবে। আর যেটা লাস্ট মিটিং এ আমি আপনাকে স্বীকার করেছিলাম যে এখানে রান্না সব শ্রমিকদেরকে রান্না দেওয়া হচ্ছে, ইভেন ঠাকুরদাসিকেও আমরা চালু করে দিচ্ছি, দুজনে আমাদের খাওয়া দাওয়া চালু হচ্ছে। আসলে আমাদের পরিসরে আপনি জানেন, প্রথমেই জানাই যে আপনি দ্বিতীয়বার আমাদের নাম জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে আপনি যে আমাদের সেবা করতে এসেছেন, তার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ। তারপরে বলছি যে পরিসরে যে লেবার বাছাই লেবার, তারপরে লোডিং আনলোডিং লেবার প্লাস স্টোর স্টাফ প্রায় প্রতিটা স্টোরে 100 জন করে কাজ করে মিনিমাম। এদের জন্য আমরা সমস্ত খরচা বহন করবো, কিন্তু আমাদের সেটা নেই, তো আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার আপনারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করবেন। এরা কিন্তু অটোমেটিক্যালি আমার সুপার স্প্রেডার গ্রুপের মধ্যে ঢুকে যাবে। যেমন রাইস মিল ঢুকছে, ফ্লাওয়ার মিল ঢুকছে, খাদি ঢুকছে, আর্টিসান ঢুকছে, তেমনি এরাও কিন্তু ঢুকে যাবে। আমাদের খালি আমরা খরচা বের করতে চাইছি। ঠিক আছে, আমরা পার্টি করবেন, বাদবাকি সরকার দেখে দেবে। ঠিক আছে, দিদি আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন। আর বলি না দিদি, আমাদের একটা তো খুব সোজা দিক, যেহেতু আপনি কিছু এখানে রেস্ট্রিকশন ইম্পোজ করেছেন এবং ভ্যাকসিনেশনটা এখন অন্তত আমি বলতে পারি কলকাতা এবং বেটার ক্যালকাটা অত্যন্ত ভালোভাবে হয়েছে বলে আজকে কিন্তু আপনার এই দুর্নীতির জন্য এটা কমে গেছে, এটা কমে গেছে। এবং তার সাথে আজকে আপনাকে জানি আমাদের যে মৃত্যুর রেট, সেই মৃত্যুর রেটটাও কিন্তু কাল থেকে দিক করেছে, অনেকটা কমে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে সুপার স্প্রেডার ক্যাটাগরি আপনি আজকে আরো কতগুলো বাড়িয়ে দিলেন, সেই সুপার স্প্রেডার ক্যাটাগরিটা যদি আমরা সবকটা ক্যাটার করে দিতে পারি, তাহলে কিন্তু ম্যাজিকের মতন দেখবেন যে নেক্সট উইক থেকে আমাদের আরো ফোকাসটা করছি এবং প্রথমে একটু রেস্ট্রিকশন করেছিলাম, এখন আমরা একদম খুলে দিয়েছি যে এটা করার জন্য। আচ্ছা, আরেকটা আমার মনে হয় আমাদের এখানে যে বড় বড় মন্দিরগুলো আছে যেখানে প্রচুর লোকজন যায়, না মন্দিরগুলো এখন সেটা করে দিতে হবে, খুব বেশি যারা ইন্টারেস্ট আছে বেশি তো নয়, তাদের একটা ছোট্ট বুকটা তো খুব কম, ওদেরও সাথে নিয়ে যাও, ওদের দিয়ে দাও। ঠিক ঠিক ঠিক। আবার কোন কিছু বলবে? ম্যাডাম, এই পাবলিক পলিসিটা আমার মধ্যে একটা মেজর দেখুন, যে মানুষই বাধ্য হচ্ছে পাবলিক পরিষেবায় ইন্টারফেস করতে অন্য মানুষের সঙ্গে, সেই মানুষই সুপার স্প্রেডার, আবার সেই মানুষই ভিকটিম। আবার তাকে সারালে লাইফ অ্যান্ড লাইভলিহুডের যে রেকনসিলিয়েশন কোভিডের মেইন চ্যালেঞ্জ, এটা ব্রিলিয়ান্টলি অ্যাড্রেস হয়। I think you have initiated a major public policy breakthrough, and this is the brilliantest, if I may call it, public-private policy, public-private partnership policy. এর ফলে সত্যি সত্যি আগামী দিনে খুব দ্রুত কোভিডের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। থ্যাংক ইউ।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ ভারত চেম্বার অফ কমার্স, অন্য চেম্বার থেকে জড়িত আছি। এটা প্রথম মিটিং হয়েছে চেম্বার অফ কমার্স সঙ্গে আপনার আফটার ইউর ভিক্টরি। আমি এখানে বসেছিলাম, বসে আপনার জন্য কিছু লিখেছি, আপনাকে ফেলিসিটেট করতে চাই on behalf of all chambers of commerce. It's very short, man. Seasons may come and seasons may go. Seasons may come and seasons may go. Everything withers down in due course of you know. But there is one thing which will always bloom as fresh as dew. That is the love and affection, Mamtati, we all have for you. Thank you so much. Man may come and man may go, but I will go and say for you. Thank you so much. আপনাদের সকলকে চেম্বার কমার্স, আমার বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সমস্ত সেকশন এসছেন, ছোটরাও এসছেন, বড়রাও এসছেন, জেলাতেও অনেক এসছেন। জেলাতেও আমি দেখছি মানে ইন্টারেস্টটা খুবই বেশি দিয়েছেন ডিএমরা, ভেরি গুড। আমি আপনাদের সকলকে, আপনাদের পরিবারকে, আপনাদের সমর্থকদের, আপনাদের লেবারদের, সবাইকে, অফিসারদের অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এইভাবেই আমরা একত্রে যেন কাজ করতে পারি, একই সূত্রে বাঁধি আছে সংস্কৃতি মন, অর্থাৎ আমরা কিন্তু একটাই পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার। আপনারাও সকলে পশ্চিমবঙ্গ সরকার পরিবারের সেই সদস্য, কেউ সদস্য, তফাৎ শুধু এইটুকুই, আর কিছু না। কাজে আপনারাও আগামী দিনে আমাদের সাথে সহযোগিতা করুন, আমরাও সহযোগিতা করবো। আর কি ইন্ডিভিজুয়াল হয়তো অনেককে জায়গার জন্য আমরা বলতে পারিনি, আমরা দুঃখিত, পরে আমরা তাদের সাথে একটা মিটিং করে যাবো। ক্ষমা করবেন, ভালো থাকবেন। যদি কোথাও ভুলত্রুটি হয়, ভুলত্রুটি হয়ে থাকে, আমি জানি আপনাদের ইন্ডাস্ট্রিতে খুবই প্রবলেম হচ্ছে, আপনাদের ইনকামেও প্রবলেম হচ্ছে, কিন্তু তার মধ্যেও আমরা চেষ্টা করছি একটা করে অল্টারনেটিভ অপশন রাখার, যাতে কোথায়টা আপনার বন্ধ না হয়ে যায়। এটা যত আমরা কোঅপারেশন করবো নিজেদের মধ্যে, যত ইনভেস্টমেন্টটা বাড়াতে পারবো এবং নিজেরা নিজেদের থাকার জায়গা করতে পারবো, এটা কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আপনাদের কাছে 10-12 দিন হাতে টাইম দিলাম, 16 তারিখ পর্যন্ত এটা করা আছে যদি এসেছেন। আপনারা যদি এর মধ্যে অনেকটা কাজ করে নিতে পারেন, তাহলে আগামী দিন নিশ্চয়ই আপনারা এটা থেকে অনেক অ্যাডভান্টেজ পাবেন। যাতে থার্ড ওয়েভটা আসার আগেই আমরা ব্যবস্থা নিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দিদি আপনি মনে আছে প্রতিদিন একটা ভালো প্রেস যেহেতু আছে, চেম্বারসগুলো আছে না, ম্যাডাম ইউনিক ইনিশিয়েটিভ সারা ভারতবর্ষে আজ থেকে শুরু হয়েছে দলের কারণ ম্যাডাম 3টে অব্দি 112টা ক্যাম্প চলছে না আমাদের 5টে জেলাতে, और তার মধ্যে 15,000 থেকে বেশি ম্যাম বিজনেস বিভিন্ন রিলিফের জন্য আমাদের ক্যাম্পে রিপোর্ট করেছে। খুব ভালো, 5 যারা অ্যাফেক্টেড হয়েছে, এটা দুয়ারের কাজ, একদম তার নিজের গ্রামে এবং ব্লক অফিসেও আছে, অফিসার যেখানে যেখানে অ্যাফেক্টেড এরিয়া। মেনি থ্যাংকস, থ্যাংক ইউ ফর ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ।